আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আপনি আমায় ফলো করতে করতে আমার ভার্সিটি পর্যন্ত চলে এসেছেন। দেখে তো মনে হচ্ছে এক নাম্বারের গুন্ডা। হাহ, অবশ্য আপনাদের মতো ছেলেদের এই একটাই কাজ, মেয়েদের পিছু ঘুরঘুর করে তাদের বিরক্ত করা। হেই স্টুপিড গার্ল, জাস্ট স্টপ। কি কখন থেকে যা তা বলে যাচ্ছ তুমি? যা তা নয়, সত্যিই তো বললাম। না হলে আপনি আমার পিছু নিলেন কেন বলুন? আর এখন আমার ভার্সিটিতেও ঢুকে পড়েছেন। আপনি জানেন এখানে বাহিরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমি চাইলে দারোয়ানকে দিয়ে এক্ষুনি আপনাকে খাড় ধরে বের করে দিতে পারি। সো ভালোই ভালোই বলছি, নিচ থেকে বের হয়ে যান, নয়তো আমি দারোয়ানকে গিয়ে বলছি। রাফির বন্ধু প্রণয় রেগে বলল। ইউ ক্রেজি গার্ল, জানো তুমি কার সাথে এইভাবে বিহেভ করছো? চেনো তুমি ওকে? প্রণয় আরো কিছু বলতে যাবে তার আগেই রাফি হাত দিয়ে ইশারা করে প্রণয়কে থামতে বলে। রাফির চোখ দুটো লাল হয়ে গেছে। রাগে রাফি হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। রাইসার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। রাফি রেগে বলে। তোমার সব কথার জবাব কাল পাবে। রাফিয়ার এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। রাইসা রেগে রাফির যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে রাইসার বান্ধবী সানিয়া আর রিহা আসে। রাইসা, কি হলো তোর? রেগে আছিস কেন? বল না, কি হলো? রাইসা কোনো জবাব দিচ্ছে না, শুধু প্রচন্ড রেগে একদৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। রিহা, তোকে বলেছিলাম তুই রাশার সাথে থাক, তা না তুইও আমার সাথে চলে গেলি। এখন কি করব বলতো? ও কি জন্য রেগে আছে কিছুই তো বলছে না। আমার শাড়ির কুচি খুলে যাচ্ছিল পায়ে লেগে, তোর সাথে না গেলেও পরে তো যেতেই হতো একা একা, তাই তো গেলাম তোর সাথে। ভেবেছিলাম দুজন একসাথেই কমন রুমে চলে যাই, আর আমি তো রাইসাকে বলেছিলাম আমাদের সাথে যেতে, ওই তো গেল না। রাইসা প্লিজ বল না তোর কি হয়েছে। সানিয়া আর রিহা রাইসার রাগ সম্পর্কে ভালো করেই জানে। সহজে রাইসার রাগ ভাঙানো সম্ভব না, আর রেগে থাকলে মুখ থেকে কথা বের করাও সম্ভব না। সানিয়া চুপ থাক, নয়তো আরো রেগে যাবে। ও যখন কিছু বলতে চাইছে না, থাক না। রাখবো না তো কি করব বল? ওই অসভ্য গুন্ডা ছেলেটা আজ ভার্সিটি পর্যন্ত চলে এসেছিল। কোন অসভ্য? কার কথা বলছিস তুই? আমিও তো কিছু বুঝতে পারছি না। রাইসা বুঝিয়ে বল কি হয়েছে, কে এসেছিল? আরে তোদের বলেছিলাম না কাল, ওই ছেলেটা আজও এসেছে, আর এসেই কালকের মতো আবার অসভ্যতামি করেছে। আমি তো এটাই বুঝতে পারছি না ও এখানে ঢুকলো কি করে। রাইসা কুল ডাউন। দেখ, আজ যেহেতু অনুষ্ঠান তাই বাহিরের সবাই আসতে পারে, এটা তো কমন তাই না? আর ছেলেটা এসেছিল তুই দেখিসনি? তুই চলে আসতি কমন রুমে, আমরা তো ওইখানেই ছিলাম, তখন ওকে বুঝাই দিতে পারতাম মেয়েদের পিছু করার ফল। তাছাড়া কমন রুমে তো ছেলেদের যাওয়া নিষেধ ছিল, সো কোনো ঝামেলা হতো না। আমি কি ওকে আসতে দেখেছি নাকি? ও কোথা থেকে এসে হঠাৎ করে আমার পেটে টাচ করেছে। ইচ্ছে করছে ওর হাত দুটো কেটে কুকুরকে খাওয়াতে। বলিস কি? এই ছেলে তো আসলেই একটা অসভ্য। এই যা, এই বজ্জাত ছেলেটার জন্য আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। সেটাই তো, আমি তো ভেবেছি ইচ্ছে মতো পিক তুলবো, তার হলো না। কেন তোদের আনন্দ নষ্ট হবে কেন? কেন আবার? ওই শয়তানটা তো তোকে রাগিয়ে দিয়ে গেল, আর তোর যা রাগ, তুই রেগে থাকলে কি আমরা আনন্দ করতে পারবো বলতো? হয়েছে, চল এবার। এই, তোর রাগ কি চলে গেছে নাকি? মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছি। সানিয়া আর রিহাও হেসে দেয়। এদিকে রাফি, প্রণয়, সোহান, তিয়াস পার্কে বসে আছে। দেখো রাফি, আজ মেয়েটা তোর সাথে যে বিহেভ করলো, আমার তো মারাত্মক রাগ হচ্ছে। বলে কিনা তোকে দারোয়ান দিয়ে বের করে দিবে। হ্যাঁ, আমার তো ইচ্ছে হয়েছিল কোষে একটা থাপ্পড় বসিয়ে এই গালে, ফাজিল মেয়ে। তিয়াসের কথা শুনে রাফি চোখ রাঙিয়ে তিয়াসের দিকে তাকাতেই ভয়ে তিয়াস চুপ করে যায়। ভাবি হয় তোর, বুঝতে পেরেছিস? নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। ভাবি, ওই মেয়েটা তো তোকে সহ্যই করতে পারে না,
আর তুই বলছিস ভাবি? হাউ ফানি। মানতে পারিনি তো কি হয়েছে, মানতে তো ওকে হবেই, নিজ থেকে হোক বা জোর করে। রাইসা, রিহা আর সানিয়া একসাথে ছবি তোলায় ব্যস্ত। ও ইয়ার, আজকে বসন্ত উৎসব, আমার জীবনের বেস্ট বসন্ত উৎসব হবে। অনেক ভালো লেগেছে। এবার চল না বাড়ি যাই, আমার খিদে পেয়েছে খুব। চল রেস্টুরেন্টে যাই। কি, এই সাজে রেস্টুরেন্টে যাব? পাগল হয়েছিস তুই? সো হোয়াট, চল না যাই। চল প্লিজ, না করিস না। আর আমাদের সাজটা তো মন্দ না, দেখছিস না কত কত ছেলে আমাদের দেখছিল। রেস্টুরেন্টেও দেখবি সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। এই তুই চুপ কর, যত আচাইরা কথা। শাকচুনির দিকে নাকি সবাই তাকিয়ে আছে। এটা কি হলো? আমি শাকচুন্নি? উফ, তোরা থাম না বাবা, চল তাড়াতাড়ি। রিহা, সানিয়া আর রাইসা রেস্টুরেন্টে চলে যায়। রাইসা খাবারের অর্ডার দিয়ে দেয়। রাইসা, তুই অর্ডার কর, আফটার অল তোর বেশি খিদে পেয়েছে। আপাতত পিৎজা অর্ডার করি, কিছুক্ষণ পর তো বাসায় যাব। আর বাসায় গেলে না খেয়ে থাকলে আম্মু আমার 12টা বাজাবে। সেই ভালো, আমার জন্য পিৎজাই কর। সানিয়া তুই? পিৎজাই, সাথে কোল্ড কফি। রাইসা খাবারের অর্ডার দিয়ে দেয়। একটা কথা বলি, রাগ করিস না প্লিজ। রাগ করার মতো কিছু বলিস না তবেই হলো। না মানে, ওই ছেলেটার সাথে তোর কিভাবে দেখা হয়েছিল সব বল না প্লিজ। দেখ, এইসব এখন না বলাই ভালো। শুধু শুধু মাথা গরম করতে চাই না আমি, বুঝতে পেরেছিস? সানিয়া প্লিজ চুপ কর, আবার রেগে গেলে তো আমার পিৎজা খাওয়াটাই মাটি হয়ে যাবে। ওকে, তোর ইচ্ছে, বলতে হবে না, শুধু জানতে চেয়েছিলাম তাই আর কি। আচ্ছা বাবা, বলছি। তোদের বলেছিলাম না আমার কাজিন জেরিনের সাথে ঘুরতে যাব, একটা পার্কে গিয়েছিলাম। আসলে আমাকে একা তো বের হতে দেয় না, তাছাড়া একা ঘুরতেও মজা নেই, তাই জেরিনকে নিয়ে বের হয়েছিলাম। আমি আর জেরিন একসাথেই ছিলাম। জেরিন এতদিন আমেরিকাতে ছিল, তো ও এতদিন কিভাবে কাটিয়েছে ওইখানকার মানুষজন এইসব বিষয় নিয়েই গল্প করছিল। আপি জানো, আমার না এখানে তোমাদের সাথে থাকতে বেশি ভালো লাগে, বাট বেড লাক, থাকতে পারি না। তবে আই উইশ স্টাডি শেষ হলে আমি তোমাদের এখানে চলে আসব। হ্যাঁ, তুই আসলে আমারও অনেক ভাল লাগে। এমনিতে তো ভার্সিটিতে গেলে সানিয়া রিহার সাথেই শুধু আড্ডা হয়, তাছাড়া বাসায় আর কেউ নেই যে আড্ডা দিতে পারবো। অনেক বোরিং লাগে রে, জানো। আমারও তো। এই আপি দেখো না। কি দেখবো? আরে সামনে দেখো না। রাইসা কিছুটা রেগে বলে। সামনে কি দেখবো বলবি তো? ভূত দেখবো নাকি? দূর বাবা, তুমিও না। এই সময় এমন একটা জায়গায় ভূত আসবে কোথা থেকে শুনি? সামনে ওই ছেলেটাকে দেখো, ব্ল্যাক শার্ট কুনি অবধি ফোল্ড করা, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, হাতে ব্ল্যাক ঘড়ি। এ তো মনে হচ্ছে ব্ল্যাক কিং। এত হ্যান্ডসাম ছেলেও কি আছে আপি? আমার তো মনে হয় এই নিশ্চয়ই কোনো হিরো শুটিং করতে করতে এই পার্কে চলে এসেছে। এই তুই থামবি? কি কখন থেকে আরেক ছেলের গুণগান করে যাচ্ছিস? এসব ছেলেদের দেখতে হ্যান্ডসাম হলেও এরা ভেজাল যুক্ত। ভেজাল ফরমালিন চাই বলো আপ্পি? আমি তো এই ছেলের উপর 30 কেজি ক্রাশ খাইছি। এই ছেলে তো আমার রাতের ঘুম হারাম করে দিল গো। রাতের ঘুম হারাম করলো কিভাবে শুনি? কয়টা রাত না ঘুমিয়ে কাটিয়েছিস শুনি? আপ্পি তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? এমন একটা ছেলেকে দেখে তো যে কেউ পাগল হবে, আর তুমি এইসব কথা শোনাচ্ছ? তোর মতো তার ছেঁড়া মেয়েই পাগল হবে। আপ্পি এই ছেলে তো দেখি এদিকে আসছে, কি হলো বলো তো? নে এবার ঠেলা সামলা। তখন থেকে বক বক করে যাচ্ছিস, নিশ্চয়ই ছেলে শুনে ফেলেছে। এখন তোর 12টা বাজাবে। যদি ছেলের গার্লফ্রেন্ড থাকে তাহলে তো কথাই নেই। আপ্পি এইসব বলো কেন? আমি তো এখানে কথা বলছি, এই ছেলে শুনবে কিভাবে এত দূর থেকে?
আমিও তো সেটাই ভাবছি। আপনি মনে তো হচ্ছে আমাদের এদিকে এগোচ্ছে, এবার কি হবে? রাইসা জেরিনকে ধমক দিয়ে বলে। চুপচাপ বসে থাক, বেয়াদব মেয়ে। এতক্ষণ এসব বলছিলি কেন? হ্যাঁ, রাফি রাইসা আর জেরিনের দিকে এগিয়ে আসে। হেই বিউটি কুইন, নাম কি তোমার? জেরিন খুশিতে গদগদ হয়ে বলে। জি জেরিন, জেরিন আমার নাম। রাফি জেরিনকে চোখ রাঙিয়ে বলে। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? রাফির কথা শুনে রাইসা এদিক সেদিক তাকায়। না, এখানে তো আপাতত আমি আর জেরিন ছাড়া কেউই নেই। তাহলে এই ছেলে কার নাম জিজ্ঞেস করছে? রাফি রাইসাকে উদ্দেশ্য করে বলে। হ্যালো মিস, আমি আপনাকে জিজ্ঞেস করছি। রাইসা এবার হা করে রাফির দিকে তাকিয়ে মনে মনে বলে, কি এত বড় সাহস এই ব্যাটার! আমার নাম জিজ্ঞেস করে আবার আমাকে বিউটি কুইন ডাকে। কথা বলতে পারো না তুমি? কখন থেকে জিজ্ঞেস করছি নাম কি নাম কি, কিছু বলছো না কেন? আপনাকে আমার নাম কেন বলবো? আপনি কে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নাম জিজ্ঞেস করছেন? যত সব। হোয়াট? আমি উড়ে এসে জুড়ে বসেছি মানে? এই পার্কটা কি তোমার নামে রেজিস্ট্রি করা নাকি? ফালতু কথা কম বলবেন। যদি আমার নামে রেজিস্ট্রি করা থাকতো তাহলে আপনার মতো লোকেদের ঢুকতে নিষেধ দিতাম। পার্কে এসে মেয়েদের বিরক্ত করা। দোস্ত, এই মেয়েটা বেশি বকবক করছে, আমার ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছা করছে ঠেটিয়ে চড় মারি। রাফি প্রণয়কে ধমক দিয়ে বলে। চুপ করো, নামটা বলো কুইক। রাইসা এবার রেগে বসা থেকে উঠে পড়ে। জেরিন চল, এখানে আর এক সেকেন্ডও থাকতে চাই না। এসব ফাজিল অসভ্য ছেলেদের জন্য পার্কে আসাও নিষিদ্ধ হয়ে যাচ্ছে। রাইসা জেরিনের হাত ধরে টেনে চলে যেতে নিলেই রাফি রাইসার হাত ধরে ফেলে। তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছিলাম, আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে যাওয়ার সাহস হলো কিভাবে তোমার? রাফি রাইসার হাত ধরায় রাইসা আরো বেশি রেগে যায়। ইউ, আপনার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? আর এত প্রশ্নই বা করছেন কেন? কে হন আপনি আমার? এত কথা না বাড়িয়ে নামটা বলে ফেলো। বলবো না, হাত ছাড়ুন বলছি। রাফি আরো শক্ত করে রাইসার হাতটা চেপে ধরে। এবার রাইসা হাতে ব্যথা পেয়ে কেটে দেওয়ার অবস্থা হয়ে যায়। লাগছে আমার হাতে, ছাড়ুন প্লিজ। নাম বলো। রাইসা ইসলাম। রাইসা নাম বলার সাথে সাথেই রাফি রাইসার হাতটা ছেড়ে দেয়। রাইসা বেচারি যেন প্রাণ ফিরে পায়। আর এক সেকেন্ড সময়ও নষ্ট না করে রাইসা এক প্রকার দৌড়ে জেরিনকে নিয়ে পার্ক ত্যাগ করে। দোস্ত, প্রেমে পড়লি নাকি? জানি না, তবে ওকে আমার চাই। রাইসা আর জেরিন দৌড়ে এসে রিকশায় ওঠে। বাবা গো বাবা, বাঁচলাম। এ কোন রাক্ষসের মুখে পড়েছিলাম আমি? দূর, কি থেকে কি হয়ে গেল। ভেবেছিলাম আমাকে নাম জিজ্ঞেস করবে, তা না। ওই ছেলে তো দেখছি তোমার উপরই ক্রাশ খাইছে। আপনি যেভাবেই হোক তুমি ওরে বইলো যে তুমি ওরে ভালোবাসো না, আমি ওরে ভালোবাসি। প্লিজ আপনি। রাইসা জেরিনের কথা শুনে রেগে কটমট করে জেরিনের দিকে তাকায়। হাজিল মে, অমন লুচু পোলার উপর ক্রাশ খাইছিস কেন? দেখলি না আজ কি একটা অসভ্যতা করলো? ওই ছেলে নিশ্চয়ই সব মেয়েদের সাথে এমন করে, নাম জিজ্ঞেস করে, না বললেই হাত ধরে ফেলে। ওরকম একটা ছেলের উপর তুই ক্রাশ খাইবি আর আমি তাকাই তাকাই দেখমু? অসম্ভব। আরে আপনি, ও চাই করুক, আমার দেখার বিষয় না। ওকে এখন থেকে আমি ভালোবাসবো। ব্যাস, ও আগের সব ভুলে আমাকে ভালোবাসবে। আর একবার যদি এই কথা বলিস তোরে কি করব নিজেও জানি না। রাইসার রাগ দেখে বেচারি জেরিন একদম চুপ। তারপর দুজনেই বাসায় আসে। রাফির কাণ্ডে রাইসার রাগটা এখনো কমেনি। বাসায় এসেই রুমে গিয়ে দরজা লক করে দেয়। জেরিন এখনো বোকার মতো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। কিরে জেরিন, রাইমার কি হয়েছে? ও এত রেগে আছে যে? কই কিছু হয়নি তো। তুমি শুধু শুধু চিন্তা করছো মামনি। ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। আচ্ছা। এদিকে রাইসা নিচের রুমে এসে রেগে বসে আছে। রাইসার মা অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে কিন্তু রাইসার কোনো সাড়া নেই। রাইসার মা এবার চিন্তায় পড়ে যায়।
হলো কি মেয়েটার? রাইসার মা ডাকাডাকি শব্দ শুনে রাইসার বাবাও চলে আসে। কি হয়েছে? এভাবে ডাকছো কেন ওকে? দেখো না, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। আরে ও হয়তো ঘুমাচ্ছে, তাই দরজা খুলছে না। রাইসা এবার দরজা খুলে দেয়। কি হলো মা, এভাবে ডাকছো যে? এতক্ষণ তোর দরজা খোলার সময় হলো তাই না? কখন থেকে ডাকছি, চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। নাও, এবার শান্তি তো? সবকিছুতে বেশি বেশি ভাবো তুমি। এটা বলেই রাইসার বাবা চলে যায়। কি করছিলি এতক্ষণ? দরজা খুলিসনি যে? কিছু না। তোর কি হয়েছে বল আমায়। বাহির থেকে আসার পর থেকে কেমন হয়ে আছিস? কি হবে আবার? কিছুই হয়নি, তুমি শুধু শুধু চিন্তা করছো। হ্যাঁ, সবকিছুই আমি শুধু শুধু করি। খেতে আসো এবার। রাইসার মা চলে যায়, পিছন পিছন রাইসাও আসে। সবাই একসাথে খেতে বসে যায়। তো কেমন ঘোরাঘুরি হলো তোমাদের? ভালো আব্বু। ঠিক আছে। আব্বু শোনো, হ্যাঁ মা, বল। আমার কিছু টাকা লাগবে। কেন? শপিং এ যাব কাল। তুমি একা যেতে পারবে? জেরিনকে নিয়ে যেও। হ্যাঁ, ওকে নিয়েই তো যাব, আর ওরও কিছু কেনাকাটা করতে হবে তাই। আচ্ছা ঠিক আছে। সবার খাওয়া শেষ হলে যার যার রুমে চলে যায়। জেরিন নিজের রুমে গিয়ে রাফির কথা ভাবতে থাকে। যেভাবেই হোক আমার ওই হিরোকে চাই মানে চাই, কিন্তু ও তো আপ্পিকে পছন্দ করে। মেবি আমাকে কি পছন্দ করবে? কোনো সমস্যা নাই, আমি এখন থেকে এখানেই থাকবো আর আমেরিকা ফিরবো না। চলে গেলে আমার ক্রাশ আপ্পিকে নিয়ে যাবে। তার চেয়ে বরং আমি এখানে থেকে ওকে চোখে চোখে রাখবো। কিন্তু নামটাই তো জানা হলো না আমার হিরো। দূর, সব হলো আপ্পির জন্য। আমার তো এখন জেলাস ফিল হচ্ছে। আমি এত সুন্দরী একটা মেয়ে পাশে বসা থাকতে শেষে কিনা আপ্পির কাছে গেল। এদিকে রাইসা নিজের রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢোকে। রাইসা বান্ধবীদের সাথে কথা বলে শুয়ে পড়ে। রাইসা মনে মনে বলে, ছেলেটার সাহস কত বড়, আমার হাতে টাচ করে। ইচ্ছে করছিল কষে দুইটা থাপ্পড় মারতে। কিছুক্ষণ পরই রাইসা ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেরি করে, যেহেতু আজ ভার্সিটি বন্ধ। রাইসা উঠে দেখে সবার ব্রেকফাস্ট শেষ। এই যা, সবাই আমাকে রেখেই খেয়ে ফেললো। রাইসার মা কিচেন থেকে আসে। তুই তো মাত্র উঠলি, আমি সব রেডি করেই রেখেছি, বস তুই খেয়ে নে। আমার অনেক খিদা পেয়েছে। রাইসা খাওয়া শেষ করে জেরিনের রুমে যায়। কিরে শাকচুন্নি, কি করছিস? জেরিন ফোন টিপছিল, রাইসাকে দেখে মুচকি হাসে। দেখো না আপ্পি, আমার হিরোটাই না ফেসবুক আইডি খুঁজছিলাম, কিন্তু পেট লাগ পাচ্ছি না। কোন হিরো? ওই যে কাল দেখা হয়েছিল। তুই আবার ওই ছেলের নাম নিয়েছিস? নাম নিলাম কোথায়? নাম জানলে তো ভালোই হতো। তো কিভাবে ফেসবুক আইডি খুঁজছিলি শুনি? নাম না জানলে কি লিখে সার্চ দিয়েছিস, হিরো নাকি? আপ্পি মজা নিচ্ছ তুমি? এসব ফালতু কাজ বাদ দে। আর মনে আছে তো আজ বিকেলে শপিং এ যাব? হ্যাঁ মনে আছে। ওকে, আমি তাহলে যাই। আচ্ছা। রাইসা নিজের রুমে চলে যায়। জেরিন মনে মনে বলে, ওসব ফালতু কাজ বাদ দে। বাদ কেন দিব শুনি? আমার হিরোকে তো আমার করেই নিব, যে চাই বলুক। ওকে আমার চাই, যেভাবেই হোক। রাইসা নিজের রুমে এসে বিছানায় আধশোয়া হয়ে ফোনটা হাতে নেয়। ফেসবুকে ঢুকে দেখে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট। রাইসা সবাইকে অ্যাকসেপ্ট করে না, কয়েকজনকে করে। অন্য একটা আইডিতে চোখ যেতেই রাইসা চমকে ওঠে। আরে, এটা তো ওই ছেলেটার আইডি। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, কিন্তু আমার আইডি পেলো কোথায়? আমার আইডিতে তো আমার পিক দেয়া নেই। সবচেয়ে বড় কথা, নামটাও ফেক। তাহলে বুঝলো কিভাবে? থুর, মনে হয় অন্য মেয়ে ভেবে রিকোয়েস্ট দিয়ে ফেলেছে। দেখো কাণ্ড, ওইদিকে জেরিন ওই ছেলের আইডি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, আর এদিকে অসভ্য ছেলেটা আমাকে রিকোয়েস্ট দিয়ে রাখছে। রাইসা রাফির টাইম লাইনে ঢুকে দেখতে থাকে। বাবা, ছেলেটা তো সত্যিই হিরো। এ তো মনে হয় হাজারো মেয়ের ক্রাশ। ইয়া লম্বা দেখতে, গায়ের রং তো মনে হচ্ছে আমার থেকেও ফর্সা। চুলগুলো কি সুন্দর সিল্কি সিল্কি, সামনের চুলগুলো আবার চোখের সামনে এসে পড়ে। চাপ দাড়ি, বডিও মাশাল্লাহ।
নামটাও তো আরো সুন্দর দেখছি, রাফি ওয়াহিদ। রাইসা রাফির পিকগুলো দেখছে। হঠাৎ করেই কালকের কথা মনে হতেই রাইসা রাফির টাইমলাইন থেকে বের হয়ে যায়। যত সব ফাজিল কোথাকার, এটা তো আমার ক্রাশ হতেই পারে না, এটা একটা বাস। এদিকে জেরিন বেচারি রাফির আইডি খুঁজতে খুঁজতে ক্লান্ত। বিকেলে রাইসা তার মাকে বলে, আম্মু, হ্যাঁ বল। আব্বু কোথায়? তোর বাবা তো মনে হয় বাহিরে গেছে, তোর টাকা দিয়ে গেছে আমার কাছে, নিয়ে যায়। রাইসা টাকা নিয়ে জেরিনের কাছে যায়। মহারানী রেডি তো আপনি? হ্যাঁ আপি, চল। রাইসা জেরিনকে নিয়ে বেরিয়ে পড়ে। শপিং এ গিয়ে দুজন সব কেনাকাটা করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আপি, আমার অনেক ক্ষুধা লাগছে, চল না কিছু খেয়ে নেই। হ্যাঁ, খেতেই পারি, চল। রাইসা আর জেরিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়। এই রে, অনেক রাত হয়ে গেল তো, ওই ফোনেরও চার্জ শেষ, বাসায় তো জানাতেও পারবো না, নিশ্চয়ই আব্বু আম্মু টেনশন করছে। এবার কি করি? আমারও তো একই প্রবলেম। দেখছিস, একটা রিক্সাও পাচ্ছি না, এত রাতে এভাবে দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছে রে। আকাশের অবস্থাও তো ভালো না। এই আকাশটা আবার কে রে? আরে আপি, আবহাওয়া ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, সেটাই তো। রাইসা আর জেরিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না। তারপর বাধ্য হয়েই দুজন হাঁটা ধরে। কিছু দূর যেতেই শুরু হয় বৃষ্টি। রাইসার কেঁদে দিতে ইচ্ছে করছে, কেন যে এত লেট করলো। আপি চলো, কোথাও গিয়ে দাঁড়ায়। বাজে কথা কম বল, এখন গিয়ে দাঁড়িয়ে থাকলে কাল সকালে বাসায় ফিরতে হবে, বুঝেছিস? তার চেয়ে বরং হেঁটেই চল, এমনিও ভিজতেই হবে। রাইসা আর জেরিন হেঁটেই যাচ্ছে। হঠাৎ ওদের সামনে একটা গাড়ি ব্রেক কষে। রাইসা অনেকটা ভয় পেয়ে যায়, সাথে জেরিনও। এই কানাটা আবার কে রে? মরার আর জায়গা পায় না নাকি? যত সব। গাড়ির ভেতর থেকে গ্লাস সরিয়ে মুখটা বের করতেই রাইসা আর জেরিন চমকে ওঠে। আপনি? রাইসার সাথে জেরিনও অবাক হয়ে বলে ওঠে, আমার হিরো। জেরিনের কথা শুনে রাফি ভ্রুকুচকে জেরিনের দিকে তাকায়, সাথে রাইসাও। সরি, কে হিরো? আপনি? রাফি জেরিনের কথা শুনে মুচকি হাসে। রাফি রাইসার দিকে তাকিয়ে বলে, ওহো, আমি যদি হিরোই হই তবে একজনের হিরোই হতে চাই, অন্য কারো না। মানে তোমার না বুঝলেও চলবে। বাই দ্য ওয়ে, এত রাতে তোমরা বাহিরে কি করছো? সাথে কাউকে আনোনি কেন? আপনাকে কৈফিয়ত দিতে আমরা নিশ্চয়ই বাধ্য নই। জাস্ট শ্যাট আপ। রাফির কথা শুনে রাইসা জেরিন দুজনেই ভয় পেয়ে যায়। তোমাদের কোনো কমন সেন্স নেই? এত রাতে দুইটা মেয়ে একা রাস্তায় বের হয়েছো, তাও বৃষ্টিতে। যদি খারাপ কিছু হয়ে যায় তো? আমরা নিজেদের সামলাতে পারবো, ওকে? এইসব নিয়ে আপনার না ভাবলেও চলবে। এটা বলেই রাইসা জেরিনের হাত ধরে হাঁটা শুরু করে। স্টপ, সোজা গাড়িতে এসে বসো, আমি ড্রপ করে দেব। তার কোনো প্রয়োজন নেই, আর আপনাকে চিনি না জানি না আপনার গাড়িতে কেন উঠবো বলুন তো? জেরিন রাইসার কানে ফিসফিসিয়ে বলে, আপনি চল না প্লিজ, না করিস না। দেখ, আমার কাছে সব কেমন স্বপ্নের মতো লাগছে। আমি আমার ক্রাশের গাড়িতে করে যাব, সত্যি ভাবতেও পারছি না। রাইসা জেরিনের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই জেরিন চুপ করে যায়। কি হলো, কথা কানে ঢুকছে না? বসতে বলছি। রাইসা মনে মনে ভাবছে, এখন না বসেও উপায় নেই, আর কোনো রিক্সাও পাচ্ছি না, আর তার চেয়ে বরং উঠেই যাই। রাইসা গিয়ে পেছনের সিটে বসে পড়ে, আর জেরিন এসে সামনে রাফির সাথে বসে। জেরিন তো বেচারি মহা খুশি, আর এদিকে রাফি রাগে ফুলছে। রাফি মনে মনে বলে, এত বড় সাহস তোমার, পিছনে বসছো, তোমার এই লুচু বোনটাকে সামনে পাঠাই দিছো। রাফি রেগে কটমট করে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরে রাইসার বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। রাইসা আর জেরিন দুজনেই নেমে পড়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো আজ। কি হতো? তোকে কি গুন্ডা ধরেছিল যে উনি এসে বাঁচিয়েছে? না মানে, রিক্সা তো পাচ্ছিলাম না, তাই আর কি। এত বকবক না করে চল।
রাফি জেরিনকে উদ্দেশ্য করে। তুমি ভিতরে যাও, তোমার আপুর সাথে আমার একটা কথা আছে। ও আসছে, তুমি যাও। কি কথা? কি কথা সেটা না হয় তোমার বোনই শুনবে, তোমাকে যেতে বলেছি। জেরিন কিছু না বলে রেগে ভিতরে চলে আসে। রাইসা অবাক হয়ে যায় রাফির ব্যবহারে। আপনি ওকে ধমকানোর সাহস পেয়েছেন কোথায়? আমি তোমার ফালতু কথার উত্তর দিতে ওকে ভেতরে পাঠাইনি, তোমার সাথে কথা আছে আমার। আপনার সাথে তো আমার কোনো কথা নেই, তো আমি এখন আসছি। এটা বলেই রাইসা বাড়ির ভেতরে চলে যেতে নেয়। রাফি রাইসার হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। আমার হাতে লাগছে, হাত ছাড়ুন। একটা কথা বলবে তো হাতটা মুচড়ে ভেঙে দিব। বলছিলাম না কথা আছে, না শুনেই চলে যাচ্ছ কেন? আমাকে এড়িয়ে যাওয়ার সাহস পাও কোথায় তুমি? আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সাহস লাগবে নাকি? আপনি কে? রাফি রাইসার হাতটা আরো শক্ত করে মুচড়ে ধরে। আর কোনো দিন যদি রাতে বের হতে দেখি, তাহলে আমি কে হাড়ে হাড়ে বোঝাবো তোমায়। এটা বলেই রাফি হনহন করে চলে আসে। রাইসার ইচ্ছে করছিল রাফিকে তুলে একটা আছাড় মারতে। রাইসা রেগে বাসায় চলে আসে। আপিও কি বললো? আমার মাথা। এটা বলে রাইসা নিচের রুমে চলে গেল। রাইসার প্রচুর রাগ উঠছে, ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। এর মধ্যেই রিহা ফোন করে। কি রে, সব রেডি তো? হ্যাঁ। শাড়ি ম্যানেজ করেছিস? পাইনি, শেষে শপিং থেকে এনেছি। দ্যাটস গুড। ওকে, তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। ওকে, বাই। পরের দিন সকালে রাইসা শাড়ি পরে রেডি হয়ে নেয়। জেরিন রাইসাকে দেখে অবাক হয়ে যায়। আপি, তুমি কি শাড়ি পরে ভার্সিটিতে যাবে নাকি? ইয়েস বেবি, ভালো লাগছে না আমার? হ্যাঁ। জেরিন মনে মনে বলে, এ রে, আজ যদি আমার হিরোর সাথে আপুর দেখা হয়, আমার হিরো তো পাগল হয়ে যাবে। রাইসা সবাইকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে এসে রাফিকে দেখে রাইসার মেজাজটা খারাপ হয়ে যায়। ওহো, এই কথা। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। তোদের এত রাতে বৃষ্টির মধ্যে বাসায় পৌঁছে দিল, কোনো অসভ্যতামি করেনি। আমার মনে হয় ছেলেটা ভালোই। আমারও একই কথা, মনে হয় না ছেলেটা খারাপ। রাইসা ওদের কথা শুনে রেগে যায়। তোরা কি পাগল? ওই ছেলেটা অসভ্য নয়। ও আমাকে টাচ করার অধিকার পেল কোথায়? এটা কি অসভ্যতা না? যাই হোক, বাদ দে তো এসব। রেস্টুরেন্টে বিল মিটিয়ে বাসায় চল। তারপর তিনজনই রেস্টুরেন্ট থেকে বের হয়। সানিয়া আর রিহা এক রিক্সা করে চলে যায়, আর রাইসা অন্য রিক্সা করে বাসায় চলে আসে। বাসায় আসতেই জেরিনের আগমন। আপি, আজকে কি আমার হিরোর সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। আমায় কোলে নিয়ে নাচছে ও। তো সমস্যা? বলো কি? রাইসা জেরিনকে ধমক দিয়ে হনহন করে রুমে চলে আসে। রুমে এসে চেঞ্জ করে নেয়। রাইসার মা এসে খেতে ডাকলেও রাইসা যায়নি। মা, খেয়ে এসেছি আমি, এখন একটু ঘুমাবো, রাতে খেয়ে নেব। ঠিক আছে, ঘুমা তুই। রাতে জেরিন নিজের রুমে বসে কেঁদে কেঁদে সাগর বানাচ্ছেন। রাইসা জেরিনের রুমে গিয়ে খেতে ডাকে। আমি খাবো না, তুমি যাও। কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস যে? কিচ্ছু হয়নি, যাও তুমি। রাইসা বুঝতে পারছে না জেরিনের হলো কি। রাইসা আর কিছু না বলে চলে আসে জেরিনের রুম থেকে। রাইসা এসেই খেতে বসে যায়। কিরে, জেরিন কই? ও আসলো না কেন খেতে? জানি না আম্মু, ও আসছে না কেন। ও বোধহয় রেগে আছে। ঠিকই, মেয়েটা রাগলো কেন আবার? তুই কিছু বলেছিস ওকে? আমি তো কিছু বলিনি আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি ওর রুমে খাবার দিয়ে আসবো, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, তাই করো, আমার খিদে পেয়েছে খুব। খাওয়া শেষ করে রাইসা নিচের রুমে গিয়ে শুয়ে পড়ে। অমনি সানিয়ার ফোন আসে। হ্যাঁ বল। কি করছিস? শুয়ে আছি। কাল ভার্সিটিতে আসবি তো? তুই? হ্যাঁ, আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ, ঘুমিয়ে পড় তুই। ঠিক আছে। সকালে রাইসা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে 8টা বাজে। উঠে ফ্রেশ হতে চলে যায়। ভার্সিটিতে যাবি না? যাবো আম্মু, আমি রেডি হয়ে আসছি।
রাইসার মা চলে যায়। রাইসা রেডি হয়ে নিচে আসে। গুড মর্নিং মা। গুড মর্নিং আব্বু। দুপুরে কিন্তু বাড়িতে এসে খাবে, বুঝেছো? ওকে। রাইসা খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। রিক্সা করেই চলে আসে। সানিয়া কি আসেনি এখনো? এই রাইসা দাঁড়া। তুই চলে এসেছিস? সানিয়া কোথায়? আমিও তো খুঁজছিলাম, আসেনি এখনো। চল আমরা ওদিকে গিয়ে বসি, সানি আসলে একসাথে ক্লাসে চলে যাব। হ্যাঁ চল। রাইসা আর রিহা গিয়ে একটা গাছের নিচে বসে গল্প করতে থাকে। হঠাৎ ভার্সিটিতে একটা ছেলে আসে বাইকে করে। রাইসা তো হাঁ করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। বাবা ব্লু কালারের শার্ট, সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, আবার চোখে সানগ্লাসও। এ তো দেখি পুরোই ক্রাশ। রাইসা খেয়াল করে দেখে ছেলেটা ওদের দিকেই আসছে। এই রিহা, এই ছেলেটা কে রে এদিকে আসছে? রিহা রাইসার ডাকে ছেলেটার দিকে তাকিয়ে বেচারিও ক্রাশ খায়। ছেলেটা তো পুরোই জোশ। রাইসা রেগে রিহার দিকে তাকায়। অমনি না, ছেলে দেখলি আর শুরু হয়ে গেল তোর লুচুগিরি। আরে কথা কম বল, ছেলেটা এদিকে কেন আসছে সেটা ভাব। এরই মাঝে ছেলেটা রাইসার কাছে এসে চোখ থেকে সানগ্লাসটা খুলে রাইসাকে চোখ মারে। রাইসা বেচারি সাথে সাথে চিৎকার করে ওঠে। না, এই আমি কাকে দেখছি? তুই ওনাকে চিনিস? রাইসা কিছু বলার আগেই ছেলেটা বলে ওঠে। চিনবে না মানে? নিজের বরকে কেউ ভুলে যেতে পারে? বলুন তো। রাইসা এবার 1000 বোল্ডের শোক খায়। বর? বর? রাইসা তুই বিয়ে করে ফেললে একবারও জানালিও না, আমরা কি এতটাই পড়ছিলাম? আরে আমার কথাটা তো শুন। আমি অসভ্যটাকে বিয়ে করতে যাব কেন বলতো? এ তো ওই অসভ্য ছেলেটা, তোদের না কাল সব বললাম। ও উনি? তবে যাই বলিস ছেলেটা সত্যি কিউট। রাইসা রেগে রিহার দিকে তাকায়। তো সোনা পাখি, কাল যেন কি বলছিলে? হোয়াট সোনা পাখি? আমি রাইসা, ওকে? সে যাই হোক, কাল কি বলছিলে তুমি? আমাকে ঘাড় ধরে বের করে দিবে ভার্সিটি থেকে, তাই তো? ঢুকতে দিয়েছে কে আমাকে, তাই না? হ্যাঁ বলেছি তো। রাফি রেগে রাইসার দিকে তেড়ে যায়। রাইসা ভয় পেয়ে পিছু ফিরে গাছের সাথে আটকে যায়। রাইসা আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দেখছে। আপনার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি। আপনি আমার সাথে এমন আচরণ করার সাহস পান কোথায়? রাফি চোখ রাঙিয়ে তাকাতেই আশেপাশের সবাই সরে যায়। রাইসা অবাক হয়ে যায়, হচ্ছেটা কি? এই ছেলেকে এত ভয় পাওয়ার কি আছে? আজব। রাফি এবার রিহার দিকে তাকায়। রাফির তাকানো দেখেই রিহার আত্মা উড়ে যায়। আপনাকেও কি আলাদা করে বলতে হবে? মানে? মানে বুঝতে পারোনি? এখান থেকে কেটে পড়ো। রাফির ঝাড়ি শুনে রিহা সেখান থেকে সাথে সাথে কেটে পড়ে। রিহা চলে যাওয়াতে রাইসা ভয়ে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে থাকে। রাফি রেগে গিয়ে রাইসার গালে চেপে ধরে। এত বড় বড় কথা বলার সাহস পাও কই তুমি? আর তোমাকে কিছু বলতে গেলে আমার সাহস লাগবে নাকি? কি মনে করো নিজেকে? 2 দিনের পুচকি মেয়ে, আমাকে আসছো সাহস দেখাতে? আর কাল বলেছিলে না আমাকে ঘাড় ধরে বের করে দিবে? কিন্তু তোমার ভাগ্য খারাপ জানো তো, আমি এই ভার্সিটির সিনিয়র। সো আমার উপর কারো কথা বলারও সাহস হয় না। আর সেখানে তুমি বলছো আমাকে দারোয়ান দিয়ে ঘাড় ধরে বের করে দিবে, তাই না? রাইসা রাফির কথা শুনে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। আজকের পর থেকে আর আমার মুখে মুখে তর্ক করবা তো তোমার 12টা বাজাবো, মাইন্ড ইট। রাফি রাইসার গাল ছেড়ে দিয়ে রাইসার কপালে চুম্মা দিয়ে সেখান থেকে হন হন করে চলে আসে। রাইসা রাফির কাছে আরো রেগে যায়। বারবার কপাল মুছছে। ইচ্ছে করছে গাছের সাথে কপাল ঘষা দিতে, যাতে করে ওই অসভ্যর ছোঁয়া না থাকে। রাইসা রেগে ক্লাসরুমে চলে যায়। গিয়ে দেখে রিহা আর সানিয়া একসাথে বসে কথা বলছে। তোরা কখন আসলি? এই মাত্র আসলাম। তুই এত লেট করলি কেন? লেট কি সাধে করেছি? ওই ছেলের জন্য মনে হয় এই ভার্সিটিতে থাকা যাবে না। ওই ছেলে, ওই হরামিটা আবার আসছে?
ওকে বের করে দিলি না কেন? আমাদের ভার্সিটিতে বারবার আসার সাহস পাই কোথায় ও? সানিয়া বক বক করেই যাচ্ছে, রাইসা আর রিহা ঢোক গিলছে, কারণ পিছনে যে রাফির রাগে লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তুই না আসলেই বোকা, কিচ্ছু করতে পারলি না। আমি হলে তো সিরিয়াসলি ঘর ধরে বের করে দিয়ে আসতাম। ও সিরিয়াসলি? হ্যাঁ, এই রাইসা, এটা কার কণ্ঠ রে? রাইসা ইশারা করে সানিয়াকে পেছনে তাকাতে বলে। সানিয়া পিছনে তাকিয়ে দেখে রাফি দুহাতে পকেট গুজে রাগী লোক নিয়ে সানিয়ার দিকে তাকিয়ে আছে। সানিয়া বেশ ভয় পেয়ে যায়, কিন্তু রাফির কাছে কিছুতেই প্রকাশ করতে চাইছে না। আপনার এত বড় সাহস, এখানে আসলেন কিভাবে? সিনিয়রদের সাহস লাগে না, তারা যখন যেখানে ইচ্ছে থাকতে পারে, বুঝলে? সিনিয়র? হ্যাঁ রে, উনি আমাদের সিনিয়র। তুই তখন থেকে বকবক করেই যাচ্ছিস, এত করে ইশারা করলাম থাম থাম, তাও থামলি না। এবার মজা বুঝ। আমার বিষয়ে আর কারো কিছু জানার আছে? না। না ভাইয়া, কিছু জানার নেই আর। ভাইয়া না, দুলাভাই আমি তোমাদের। অবশ্য এখনকার দিনে দুলাভাইয়ের থেকে ভাইয়া ডাকাটাই ভালো মেবি। জি দুলাভাই, না মানে ভাইয়া। রাফি সানিয়া আর রিহার অবস্থা দেখে হেসে দেয়, সাথে ক্লাসের কয়েকজনও বেশ ভয় পায়। রাফি ইশারা করে যার যার কাজে মন দিতে বলে। সবাই রাফির কথা মতো নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। রাইসা আমার সাথে চলো। নেভার। রাফি কিছুটা রেগে যায়, তাও নিজের রাগ কন্ট্রোলে এনে বলে, রাইসা চলো। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। আপনি পছন্দ করেন বা না করেন তাতে আমার কি? আমি আপনার সাথে কোথাও যাব না, দ্যাটস ফাইনাল। রাফি এবার প্রচন্ড রেগে রাইসাকে কোলে তুলে নেয়। সানিয়া আর রিহা কিছু বলতে গিয়েও রাখির ভয় বলেনি। ছাড়ুন আমায়, কি হচ্ছেটা কি, ছাড়ুন। রাইসা নিজের মতো করে বলেই যাচ্ছে, কিন্তু রাফির সেদিকে কোনো খেয়াল নেই। রাফি রাইসাকে সোজা ছাদে নিয়ে আসে। রাইসা এবার একটু ভয় পেয়ে যায়। ছাদে কেন আনলো এই ছেলেটা? ছাদ থেকে ফেলে দেবে না তো? রাফি রাইসাকে ছাদের একপাশে দাঁড় করায়। আমাকে এখানে আনার মানে কি? অনেক মানে আছে। ফাজলামি বাদ দিন। এইখানে কেন আনলেন আমায়? আর আপনি আমার পিছু কেন পড়ে আছেন শুনি? জাস্ট শাট আপ, ওকে? আমি তোমার পিছু পড়ে থাকবো কেন? ওয়াই? রাফি ওয়াহিদ কখনো কারো পিছু ঘুরঘুর করে না, কোনো মেয়ের পিছু তো নয়ই। আর হ্যাঁ, আমি তোমার পিছু নেইনি। তোমাকে ভালো লেগেছে, তোমাকে আমার চাই, ব্যাস, আর কিছু না। তোমাকে আমার চাই? হাসালেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কোনো দ্রব্য না যে চাইলেই পেয়ে যাবেন। আমি মানুষ, আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে। আর আপনার মতো অসভ্য বাজে লোককে আমি কোনোদিনও একসেপ্ট করতে পারবো না, বুঝতে পেরেছেন? তোমাকে অ্যাকসেপ্ট করতে কে বললো? আমি নিজেই নিজেরটা আদায় করে নিব, বুঝছো? তোমাকে ভালোবাসতে হবে না, পছন্দ করতে হবে না। আপনার এই গুন্ডামি টাইপ কথাগুলো অন্য মেয়েদের গিয়ে বলুন, ওকে? আমি আপনার এসব ফালতু কথায় কান দিব না। আপনার যা ইচ্ছে করুন গিয়ে। আপনাকে আমার আশেপাশে আসাও সহ্য করতে পারবো না, মনে রাখবেন কথাটা। রাইসা রেগে চলে যেতে নিলে রাফি রাইসার হাত ধরে ফেলে। রাইসা কিছু বলতে যাবে তার আগেই রাফি এক টানে রাইসাকে দেওয়ালের সাথে চেপে ধরে। অনেক বড় বড় কথা বলেছ, তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই না? সহ্য করতে হবেও না। আমার থেকে দূরে কোনো দিনও যেতে পারবে না। যত কিছুই করো, আমার কাছেই থাকতে হবে তোমার। রাইসা রাফির চাহনি দেখে ভয় পেয়ে যায়। রাফি মারাত্মক রেগে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, দেখতে কেমন হিংস্র লাগছে। রাইসার গলা শুকিয়ে যায়। কাজ শুরু হয়ে গেছে, আমায় যেতে দিন। রাফি বুঝতে পারে রাইসা বোধহয় রাফিকে ভয় পাচ্ছে। রাফি কিছুটা শান্ত হয়ে বলে, ভার্সিটি ছুটির পর ওয়েট করো, আমি বাসায় পৌঁছে দিব, ওকে? রাইসার রাগে রাফিকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে বলে, ঠিক আছে,
রাফি রাইসার দুই গালে হাত রেখে রাইসার কিছুটা কাছে যায়। রাফির কাছে আসাতে রাইসা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রাফি মুচকি হেসে রাইসার ঠোঁটে চুম্মা দিয়ে রাইসাকে ছেড়ে দেয়। যাও। আর হ্যাঁ, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি, ওকে? রাইসা রেগে রাফির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে এতটাই রাগ হচ্ছে বেচারির, ইচ্ছে করছে নিজের চুল নিজে টানতে। রাইসা মনে মনে বলে, যদি তোকে এই ছাদ থেকে ফেলে দিতে পারতাম, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কি হলো? কি ভাবছো এত? ক্লাসে যেতে বললাম না? আর হ্যাঁ, ছুটির পর দাঁড়িয়ে থাকবা যতক্ষণ আমি না আসি। রাইসা রাফির কথার কোনো উত্তর না দিয়ে বরং চোখ গরম করে রাফির দিকে তাকিয়ে চলে আসে ছাদ থেকে। রাফি রাইসার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আই নো ডিয়ার, তুমি আমার উপর মারাত্মক রেগে গেছো, বাট মুখে কিছুই বলতে পারো না। রাইসা রেগে ক্লাসরুমে গিয়ে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। রাইসা ভয়ে ভয়ে টিচারের পারমিশন নিয়ে ক্লাসে ঢোকে। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কোথায় নিয়ে গিয়েছিল তোকে? ছাদে। কি ভাগ্যিস ছাদ থেকে ফেলে টেলে দেয়নি, না হলে তোর বাবা মার কাছে কি জবাব দিতাম আমরা বলতো? ফালতু কথা বলবি তো এক চড়ে দাঁত সব ফেলে দিব। ফেলে দিব কেন শুনি? ওর এত বড় সাহস আছে নাকি? মুখে 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 যত গুন্ডামি কথা। আচ্ছা বাবা, হয়েছে, এবার ক্লাস কর মন দিয়ে। ক্লাস শেষ হওয়ার পরে রাইসা, বাড়ি যাবি নাকি থাকবি কিছুক্ষণ? একটু পরে যাই। ওকে। ফুচকা খেতে যাবি? হ্যাঁ, যাওয়াই যাই। চল। তিনজন ভার্সিটির পাশেই ফুচকা খেতে চলে যায়। এদিকে রাফি রাইসাকে সারা ভার্সিটি খুঁজছে। গেল কোথায় মেয়েটা? ওর সাহস আছে বটে, আমি এতবার করে বলার পরও চলে গেল। রাফি প্রচন্ড রেগে যায়। রাগে রাফির মুখ লাল বর্ণ ধারণ করছে। রাফি রাইসাকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে, আর রাইসা বেচারি মন মতো ফুচকা খেয়েই যাচ্ছে। মামা, লাস্ট আরেক প্লেট বানান, তবে হ্যাঁ, ঝাল দিবেন বেশি করে। রাফি রাইসাকে খুঁজতে খুঁজতে গেটের বাহিরে চলে আসে। বাহিরে আসতেই রাফি দেখে রাইসা ওর বান্ধবীদের সাথে ফুচকা খাওয়াই ব্যস্ত। রাফির রাগটা আরো বেড়ে যায়। সারা ভার্সিটি খুঁজে ক্লান্ত হয়ে পড়েছে, আর এই মেয়ে এখানে ফুচকা খাচ্ছে। খাওয়াচ্ছি তোমার ফুচকা, দাঁড়াও। রাফি রেগে রাইসার পাশে গিয়ে দাঁড়ায়। সানিয়া আর রিহা রাফিকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু রাইসার কোনো খবরই নাই। বেচারি ফুচকা খাওয়াই ব্যস্ত। রাফি রেগে রাইসার হাত চেপে ধরে টানতে টানতে ভার্সিটির ভিতরে নিয়ে আসে। রাইসা রাফির কাছে ভয় পেলেও প্রকাশ করে না, বরং কিছুটা রাগ দেখিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? সব সময় আমার পেছনে পড়ে থাকেন কেন? আমার কি কোনো পার্সোনালিটি নেই নাকি? এইভাবে রাস্তায় সবার সামনে হাত ধরে নিয়ে এলেন কেন? রাফি রাইসার কথায় কোনো জবাব দেয়নি, বরং রাগী চোখে রাইসার দিকে এক পলক তাকিয়ে আবার টানতে টানতে একটা ক্লাসরুমের দিকে নিয়ে যেতে থাকে। রাইসা এবার খেয়াল করে অনেকক্ষণ আগেই ভার্সিটি ছুটি হয়ে গেছে। এখন তো পুরো ভার্সিটি ফাঁকা। রাইসা মনে মনে বলে, এই ছেলে আমাকে ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছে কেন? এমনিতেই তো ভার্সিটি ছুটি হয়েছে অনেকক্ষণ আগে, এখন নিশ্চয়ই কেউ নেই। তাহলে আল্লাহ, এই গুন্ডার হাত থেকে রক্ষা করো আমায়। রাফি রাইসাকে একটা ক্লাসরুমে এনে দেওয়ালের সাথে চেপে ধরে। বলেছিলাম না ছুটির পর দাঁড়িয়ে থাকতে? আমি বাসায় পৌঁছে দিব বলেছিলাম কিনা? রাফির ধমকে রাইসা কেঁপে ওঠে। কথা বলছো না কেন? কে বলেছিল রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে? আমি বলেছিলাম? খুব শখ না ছেলেদের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে? আমি কি করব না করব সেটা কি আপনার কাছ থেকে জেনে নিতে হবে নাকি? এত অধিকার খাটাচ্ছেন কেন? আপনি কি আমার ভাই নাকি আমার বর? রাফি রাইসার কথায় ভ্রু কুঁচকে তাকায়। বর? কেন, সন্দেহ আছে নাকি? এসব ফালতু কথা বলবেন না একদম। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই আপনার মতো অসভ্য লোককে বর বানাবো। তোমার বানাতে হবে না সোনা পাখি, আমি বানাবো। রাইসা রেগে রাফিকে ধাক্কা মারে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। বেচারি রাফিকে 1 ইঞ্চিও সরাতে পারেনি। আমার মতো বডি বিল্ডারের কাছে তোমার মতো পুচকি মেয়ের সামান্য শক্তি কিছুই না, বুঝলে? বডি বিল্ডার না, বলুন হাতি। হাতি
রাফি রাইসার কথা শুনে ভ্রু কুচকায়। সিরিয়াসলি হাতি? অবশ্যই। হাতি বলো আর গন্ডার বলো, তোমারই তো বর, তাই না? বাজে কথা রাখুন আর আমাকে যেতে দিন। চলো। আমি একাই যেতে পারবো। তুমি কি চাইছো তোমাকে আমি কোলে করে নিয়ে যাই? রাইসা রাফির কথা শুনে রেগে যায়, তাও শান্ত ভাব নিয়ে বলে। না, চলুন, যাচ্ছি। রাফি মুচকি হেসে রাইসার হাত ধরে। হাত ধরলেন কেন? পারমিশন নিতে হবে নাকি? না, ঠিক আছে। রাইসা মনে মনে বলে। অসভ্য ছেলে কোথাকার, ইচ্ছে করে দাঁতগুলো ভেঙে দিই। রাফি রাইসাকে বাইকের পিছনে বসিয়ে নিজেও উঠে বসে। এইভাবে যাব নাকি? তো উড়োজাহাজ ভাড়া করব নাকি? না, চলুন। রাইসা মনে মনে বলে। এই ছেলের মুখে কি মিষ্টি কথা নেই নাকি? মনে হয় জন্মের সময় মুখে মধু না দিয়ে নিমপাতার রস দিয়েছিল। রাফি বাইক স্টার্ট দেয়। ধরে বসো, নয়তো পড়ে ব্যথা পাবে। ঠিক আছে আমি। রাফি রাইসার কথায় কিছুটা রেগে যায়, তাও প্রকাশ করে না। রাফি ইচ্ছে করেই বাইকের স্পিড বাড়িয়ে দেয়। রাইসা কয়েকবার পড়ে যেতে নিলেও রাফিকে খামচে ধরে বাঁচে, তাই বাধ্য হয়ে রাফিকে ধরে বসে। রাইসা ধরা মাত্রই রাফি বাইকের স্পিড কমিয়ে দেয়। রাইসা মনে মনে বলে, এ তো দেখি আস্ত একটা শয়তান, ইচ্ছে করে এতক্ষণ স্পিডে চালিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রাফি রাইসাকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। রাইসা সোজা বাড়িতে ঢুকতে গেলেই রাফি পেছন থেকে ডাক দেয়। কেউ হেল্প করলে যে তাকে থ্যাঙ্কস বলতে হয়, শিখনি? রাইসা রাফির কথা শুনে দাঁড়িয়ে যায়, কিছুটা রেগে রাফির দিকে তাকায়। থ্যাঙ্কস, এবার শান্তি। ইয়া। রাইসা রেগে হনহন করে বাসায় চলে যায়। রাফি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও চলে আসে। বিকেলে রাইসা পড়ে পড়ে ঘুমোচ্ছে, এর মধ্যেই চেরিন রুমে আসে। আপি, আর কত ঘুমাবে? উঠো তো। রাইসা ঘুমের ঘোরে বলে। রাইসা উঠে বসে। ডাকছিস কেন? আরে আপি, আর একটু পরই সন্ধ্যা হয়ে যাবে, এই টাইমে কেউ ঘুমায় নাকি? উঠো, ছাদে যাই। চলো, ভালো লাগবে। হ্যাঁ, ঠিকই বলেছি। শোন না, তুই 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে যা, আমিও ফ্রেশ হয়ে আসছি। ওকে আপি, তাড়াতাড়ি এসো। জেরিন কফি বানিয়ে ছাদে যায়। রাইসা ফ্রেশ হয়ে নেয়। জেরিন কফিগুলো হাতে নিয়ে ছাদের এক কোণে গিয়ে দাঁড়াতেই চমকে ওঠে। এ কি, এ আমি কাকে দেখছি? আমার হিরো। জেরিনের ইচ্ছে করছিল এক লাফে তার হিরোর কাছে পৌঁছে যেতে, কিন্তু এটা তো সম্ভব না। বেচারি এক বালতি দুঃখ নিয়ে রাফিকে ইশারা করতে থাকে, কিন্তু রাফির দৃষ্টি রাইসার রুমের জানালার দিকেই স্থির। এর মাঝেই রাইসা ছাদে চলে আসে। জেরিন মনে মনে ভাবে, এ রে, কেন যে আপ্পিকে আজ ছাদে আসতে বললাম কে জানে। ইচ্ছে করছে নিজের মাথায় কফিটা ঢেলে দেই। এখন তো নিশ্চিত আপিকে দেখে ফেলবে আমার হিরোটা। সরি রে, অনেকক্ষণ ওয়েট করতে হলো তোকে। আপি, চলো না ঘরে চলে যাই, আমার এখানে ভালো লাগছে না। কেন? এমনি, চলো। জেরিন বারবার নিচে তাকাচ্ছে। রাইসা কিছু একটা ভেবে নিচে তাকায়। এ কি, এই গুন্ডাটা এখানে কি করছে? এই যা, দেখেই নিল। এই ছেলের জন্য তুই ছাদ থেকে চলে যেতে চাইছিস, তাই না? কেন রে, ওকে ছাদে এসে উকি মেরে দেখবে আমাদের? না, এমনিতে। জেরিন বারবার নিচে তাকাচ্ছে। ধুর বাবা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একবারও আসার নাম নেই। ওর ঘরে যে জানালা আছে সেটা ও জানে তো? আমার তো মনে হয় জানেই না। না হলে এতক্ষণে একবার অন্তত আসার কথা ছিল। রাফি এদিক ওদিক তাকিয়ে হঠাৎ ছাদে তাকাতেই চমকে ওঠে। ছাদে এরা কে? মনে তো হচ্ছে রাইসার বোন। সাথেরটা কে? জেরিন, তুই কি উকি মেরেই থাকবি নাকি বসবি কোথাও? এই তো আমার হিরো তাকিয়েছে। জেরিন বেচারি তো মহা খুশি, বারবার চুল ঠিক করছে, কত রকমের স্টাইল করছে, কিন্তু রাফি এসব দেখায় ব্যস্ত না। জেরিনের সাথে কে আছে দেখার চেষ্টায় আছে সে। জেরিন, চল তো, এই বাদরটাকে কি দেখছিস এত? রাইসা নিচে তাকাতেই রাফির মুখে হাসি ফুটে ওঠে। রাফি বুঝতে পারে জেরিনের সাথে রাইসা ছিল। রাফি রাইসাকে ইশারা করে ফোন দেখায়। বজ্জাতের হাড্ডিটা কি দেখাচ্ছে রে? আপি বোধহয় ফোন নাম্বার চাইছে।
রাইসা জেরিনের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে আমারই ফোন নাম্বার চাইছে। রাইসা আর কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে। জেরিনও সাথে সাথে নামে। রাইসা বাসার সামনে যেতেই রাফি রাইসার কাছে আসে। ও বাবা, আমার বউটার দেখি অনেক টান আমার জন্য। যেই দেখলো আমি দাঁড়িয়ে আছি, অমনি নিচে নেমে এসেছে। বাজে কথা বন্ধ করুন। আর এইখানে কেন এসেছেন আপনি? এসেছেন তাও আবার ছাদে, ইশারা করছেন, লোকে দেখলে কি ভাববে বলুন তো? কি ইশারা করছিলাম বুঝতে পারোনি? ফোন নাম্বার দাও। হোয়াট? আপনাকে ফোন নাম্বার দিব তাই না? রাফি রেগে রাইসার দিকে তেড়ে আসতেই রাইসা এক দৌড়ে বাড়ির ভিতর চলে যায়। পালিয়ে বাঁচতে পারবে না। কাল এসো ভার্সিটিতে, পরে বুঝতে পারবা পালানোর মজা। রাফি চলে যেতে নিলেই কেউ পেছন থেকে ডাক দেয়। রাফি পেছন ফিরে তাকিয়ে দেখে জেরিন। হাই, আমি জেরিন। তোমার সাথে হাই হ্যালো করার সময় নেই। যদি পারো তো রাইসার ফোন নাম্বারটা দাও। রাফির কথাই জেরিন মারাত্মক রেগে যায়। তার মতো এত সুন্দরী মেয়েকে কত কত ছেলে পটাতে চেয়েছে, কেউ সাকসেস হতে পারেনি। আর এই ছেলে কিনা তাকে এভাবে ইনসাল্ট করেছে। জেরিন নিজেকে কিছুটা সামলে নিয়ে হাতে থাকা একটা কাগজের টুকরো রাফির দিকে এগিয়ে দেয়। কি এটা? আপনি যেটা চাইছিলেন সেটাই। আর ইউ শিওর? একদম। ওকে, থ্যাঙ্কস। এটা বলেই রাফি কাগজের টুকরোটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসে। জেরিন তো মনে মনে নাগিন ডান্স দিচ্ছে। যাক, এতদিনে তার মনের আশা পূরণ হলো। জেরিন বাসায় চলে আসতেই দেখে রাইসা দাঁড়িয়ে আছে। তুই ওই ছেলের সাথে কি কথা বলছিলি? এমন কিচ্ছু না। দেখ জেরিন, ছেলেটা ভালো না। যদি ভালো হতো আমি তো তোকে হেল্প করতাম বল। আমি তো চাইবো না জেনে শুনে আমার বোনকে একটা বখাটে ছেলের পাল্লায় ফেলতে। আপি, আমি কারোর পাল্লায় পড়িনি। এটা বলেই জেরিন চলে যায়। রাইসা মনে মনে বলে, তুই যে কেন বুঝতে পারছিস না, ছেলেটা সত্যিই তোর জন্য পারফেক্ট না রে। আজ তো বকাটে ছেলে ও। এদিকে রাফি বাসায় এসে ফ্রেশ হয়ে নাম্বারটা হাতে নেয়। একবার ফোন করে দেখবো? দেখি। নিশ্চয়ই অবাক হয়ে যাবে আমার সোনা পাখিটা। ওর বোনটা হেল্প না করলে তো মহারানীর ফোন নাম্বারটাই পেতাম না। ভাবতে ভাবতেই রাফি নাম্বারটাই ফোন দেয়। রিং হতে না হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করে। বাবা, আমার ফোনের জন্য ওয়েট করছিলে বুঝি? না হলে এত তাড়াতাড়ি ফোন রিসিভ করতে না নিশ্চয়ই। আমি তো সব সময় আপনার জন্য ওয়েট করে থাকি। সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে ভাবি। জানেন, আমার অনেক ইচ্ছে ছিল যদি আপনাকে আরেকবার সামনাসামনি দেখতে পারতাম। আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছে। এমনকি আপনার সাথে কথাও বলতে পারছি। সত্যি সত্যি সবকিছুই কেমন স্বপ্নের মতো লাগছে। আজ আমি সত্যি অনেক অনেক খুশি। রাফি মনে মনে ভাবে, কি হলো এটা? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। যে কিনা আমাকে সহ্যই করতে পারতো না, সে এখন বলছে আমার সাথে কথা বলতে পেরে খুশি। আশ্চর্য। আর গলার স্বরটাও কেমন কেমন লাগছে। কি জানি, রাইসার সাথে তো কোনোদিন ফোনে কথা হয়নি। ফোনে তো সবার স্বরই পাল্টে যায়। হতেই পারে এমন, কিন্তু ও হঠাৎ এমন বিহেভ করছে কেন? পাগল টাগল হয়ে গেল নাকি? এই যে মিস্টার, কথা বলছেন না কেন? হ্যাঁ বলুন। না মানে বলো। নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন আমার মুখ থেকে এসব কথা শুনে। আসলে কি জানেন, অনেক মেয়েরা তো কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না। কাউকে ভালোবাসার কথা তো নাই। আমিও সেরকম একজন। আপনাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার বিহেভিয়ার দিয়ে বোঝাই নাই। ইভেন আপনাকে মুখেও বলিনি। তাই হয়তো আপনার অবাক লাগছে, কি তাই তো? আর ইউ ওকে রাইসা? কেন, আমার আবার কি হবে? আপনার কি মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে? না তা না। বাই দ্য ওয়ে, তুমি কে? আপনি কার কাছে ফোন করেছেন? ফোন কাকে করেছি তা জানি না, তবে আমি রাইসার সাথেই কথা বলতে চাই, অন্য কারোর সাথে না। আচ্ছা, তো রাইসার করার মানে কি? হ্যাঁ বলুন তো। ও তো আপনাকে পাত্তাও দেয় না, তাহলে আপনি কেন ওর জন্য ওয়েট করে আছেন? হোয়াট? তুমি তার মানে রাইসা না? না, আমি রাইসা না। আপনার কি মনে হয় রাইসা এরকম বিহেভ করবে আপনার সাথে? ও
ও তো আপনাকে সহ্য করতে পারে না। জাস্ট শ্যাট আপ ড্যামিট। তোমার সাহস তো কম না। তুমি রাইসার নামে এত বাজে কথা বলছো কোন সাহসে? তুমি নিশ্চয়ই রাইসার বোন। হ্যাঁ, আমি জেরিন। ইউ, তোমাকে যদি এখন কাছে পেতাম না, কষে 2টা থাপ্পড় মারতাম। লজ্জা করে না তোমার? নিজের বোনের বয়ফ্রেন্ডের সাথে প্রেমের আলাপ করছো। বোনের বয়ফ্রেন্ড? ইয়েস। আজ না হয় কাল রাইসা আমাকে ঠিকই মেনে নিবে, তখন তো আমাকে দুলাভাই ডাকবে তুমি। জেরিন রাফির কথা শুনে প্রচন্ড রেগে যায়। দুলাভাই মাই ফুড। দেখুন না আপনি আপনাকে মেনে নেয় কিনা। কোনোদিনও মানবে না, বুঝলেন? কারণ আপনি শুধু তিশান ভাইয়াকে ভালোবাসে। আপির মনে তিশান ভাইয়ার জায়গাটা কেউ নিতে পারেনি, আর পারবেও না। আপনি তো কখনোই না। তিশানকে? সেটা না হয় আপনার না জানাই থাক। না জেনেই যেহেতু ভালোবেসেছে, না জানাই থাকুক। তিশানকে? অ্যান্সার মি। রাফির ধমক শুনে জেরিন কিছুটা ভয় পেয়ে যায়। আপির বয়ফ্রেন্ড। 3 বছরের ডিপ রিলেশন তাদের, জানেন? আপি দিশান ভাইকে অনেক ভালোবাসে, ইভেন নিজের থেকেও বেশি। এই জন্য হয়তো আপনাকে মেনে নিতে পারছে না। রাফি জেরিনের কথা শুনে কিছু না বলে ফোনটা কেটে দেয়। রাফির এমন চুপ থাকার মধ্যেও তার ভয়াবহ রাগই প্রকাশ পায়। রাগে রাফির কপালের রগটা ফুলে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাফি। আর এরকম করার একটাই কারণ, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। তোমার তিশানকে ভালোবাসো তাই না? তিশান ভালো তো তুমি আমাকেই বাসবে। তোমার সাথে ভালো ব্যবহার করেছি বলে টের পাওনি, তাই না? রাফির ভালো রূপটাই চোখে পড়েছে, তাই এড়িয়ে গেছো। কাল থেকে ভয়ঙ্কর রূপটা দেখবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফি রেগে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে। মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে বসে থাকে। এদিকে রাইসা ফোন নিয়ে ফেসবুকে ঢোকে। অনেকক্ষণ বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে অফলাইনে চলে যায়। কিছুক্ষণ পরে রাইসার মা আসে। খেতে আয় রাইসা। ওকে মা, আসছি। রাইসা খাবার টেবিলে গিয়ে বসে। জেরিনও আগে থেকেই বসা ছিল। জেরিনকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক খুশি। কিরে এত খুশি খুশি? কোনো গুড নিউজ আছে নাকি? জেরিন মনে মনে বলে, গুড নিউজ তো বটেই আপি, কিন্তু সরি গো, তোমাকে তো বলা যাবে না। না না আপি, গুড নিউজ কিসের আবার? এমনিতেই ভালো লাগছে আজ। ও আচ্ছা, খাওয়া শুরু কর। সবাই খাওয়া শুরু করে। রাইসার খাওয়া শেষ হতেই সে নিচের রুমে চলে যায়। জেরিনও নিচের রুমে যায়। গিয়েই ফোনটা হাতে নিয়ে দেখে রাফি ফোন দিয়েছে কিনা, কিন্তু না, রাফির কোনো ফোন বা মেসেজ কিছুই আসেনি। দেমাগ কত ছেলেটার। যাকে আমি ফোন দিয়ে দেখি। জেরিন রাফিকে ফোন দেয়, কিন্তু রাফির ফোন অফ। জেরিন একটু পরপরই রাফিকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু রাফির ফোন অফ। জেরিন রাফিকে একটা মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল, কাল আমার সাথে একবার দেখা করবেন প্লিজ, কিছু কথা ছিল। মেসেজটা দিয়েই জেরিন ঘুমিয়ে পড়ে। সকালে রাফি ঘুম থেকে উঠে দেখে 8টা বাজে। রাফি এক লাফে উঠে বসে পড়ে। ভার্সিটি দেরি হয়ে যাবে, তাই রাফি দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায়। রাফি ফ্রেশ হয়ে আসতেই তার মা রুমে আসে। আজ এত বেলা অবধি ঘুমালি যে? হ্যাঁ, তুমি ডাকলে না যে? তোকে কতবার ডাকতে এসেছি আমি নিজেও জানি না। তোর ঘুম ভাঙলো তো? ঠিক আছে, ব্রেকফাস্ট রেডি কর, আমি আসছি। হ্যাঁ আয় তাড়াতাড়ি। রাফি ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। রাফি সবাইকে গুড মর্নিং জানায়। রাতে কি ঘুম হয়নি? না, তাই তো সকালে উঠতে পারিনি। বুঝলাম। ভার্সিটিতে যাবে না? হ্যাঁ যাবো বাবা। ওকে, খেয়ে নাও তাড়াতাড়ি। ভাইয়া আজ কিন্তু আমার পাওনাটা চাই। তোর আবার কিসের পাওনা শুনি? ওই যে আমার আইসক্রিম। ওরে বাবা, এখনো মনে আছে তোর? আমি তো ভেবেছিলাম তোর মাথায় গোবর ভরা কিছু মাথায় রাখতে পারিস না। ভাইয়া বেশি বলছো না তুমি? ওকে বাবা, সরি, এই কান ধরছি। হবে না, আইসক্রিম চাই।
ঠিক আছে বাবা, আনবো আনবো। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নে। রাফি খাওয়া শেষ করে উঠে পড়ে। রাফি ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আসার পর অনেকক্ষণ ধরে রাফি কারোর জন্য ওয়েট করছে। এদিকে রাইসা, সানিয়া আর রিহার সাথেই ভার্সিটিতে ঢোকে। ভার্সিটিতে আসার পরই রাইসার চোখ আটকে যায় তার ব্ল্যাক কিং। বাহ, আবার সেই আগের মতোই, তবে আজ একটু ব্যতিক্রম লাগছে। সাদা শার্ট, হাতা ফোল্ড করা, কালো জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো বারবার অবাধ্য হয়ে চোখে পড়ছে। রাইসা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিরে, প্রেম করলি নাকি? আমার তো মনে হচ্ছে সামথিং সামথিং। আরে এবার তো চোখ নামা, বিচারের নজর লেগে যাবে তো। রিহা আর সানিয়ার হাসা হাসিতে রাইসার ধ্যান ভাঙে। কি হয়েছে, এভাবে হাসছিস কেন? যা বাবা, দেখাই এতটাই ব্যস্ত ছিল যে আমরা এতক্ষণ কি বললাম কিছুই শুনি না। বাজে কথা বন্ধ করে ক্লাসে চল। এখনো ক্লাস শুরু হয়নি, তাছাড়া মনে হয় ক্লাসে কেউ যায়নি, একটু পরে যাই। এখনই চল, কেউ যায়নি তো কি হলো, আমরা গিয়ে আড্ডা দিব কিছুক্ষণ। ওকে চল। রাইসা চলে যাওয়ার সময় এক পলক রাফির দিকে তাকায়। রাইসা বেশ বুঝতে পারছে রাফি রেগে আছে, কিন্তু কেন রেগে আছে তার কারণটা রাইসার অজানা। রাইসা চলে যাওয়ার সময় এক পলক রাফির দিকে তাকায়। রাইসা বেশ বুঝতে পারছে রাফি রেগে আছে, কিন্তু কেন রেগে আছে তার কারণটা রাইসার অজানা। রাইসা ক্লাসে যাওয়ার সময় হঠাৎ কেউ তার হাত ধরে টান দেয়। রাইসা ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই রাইসার মুখটা চেপে ধরে। রাইসার সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। রাফি দাঁড়িয়ে আছে, চোখ মুখ দিয়ে যেন রক্ত ঝরছে। আপনি কেন এখানে? কাকে এক্সপেক্ট করছিলে? তিশানকে? মানে তিশান কে? ও, না চেনার ভান করছো তাই না? দেখো রাইসা, আমাকে রাগিও না, ভালোই ভালোই বলো তোমার তিশানটা কে? কোন তিশান? কোথাকার তিশান? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাফি রাইসার কথা শুনে আরো প্রচন্ড রকমের রেগে যায়। একদম ন্যাকামি করবা না রাইসা, সোজা সাপটা উত্তর দাও। তিশান কে? ভালোই ভালোই সব বলো, নয়তো কোনো দিন তিশানকে তোমার আশেপাশেও যদি দেখি তো আস্ত রাখবো না। রাইসা রাফির ধমক শুনে কেঁপে কেঁপে উঠছে। সবকিছু যেন রাইসার মাথার উপর দিয়ে যাচ্ছে। কে এই তিশান? কিছুই মাথায় ঢুকছে না। কি হলো এখন? মুখটা অফ কেন? কথা বের হয় না কেন এখন? ও বুঝেছি, তোমার তিশানকে নিয়ে আমার কাছে কিছু বলার ইচ্ছে নেই, তাই তো? না বলতে চাইলে বলো না, তবে একটা কথা বলে দেই, আমি তোমাকে চাই মানে চাই। তোমার তিশানকে বলো ভালোই ভালোই তোমাকে ছেড়ে চলে যেতে, নয়তো ওর কপালে খারাপ আছে বলে দিলাম। রাফি রেগে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। এদিকে রাইসা এখনো বোকার মতো দাঁড়িয়ে আছে। এই লোকটা কি পাগল? কি সব বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তিশান? আমি তো কোনোদিন তিশান নামের কাউকে দেখবো, দূরে থাক, নামও শুনিনি। এদিকে সানিয়া আর রিহা কিছু দূর যাওয়ার পরই পেছন ফিরে তাকায়। রাইসা, রাইসা কোথায় গেল? আমাদের সাথেই তো আসছিল, পেছনে ছিল, কই গেল? উফ, এই মেয়েটা না কিছু না বলেই চলে গেল। এখন কোথায় খুঁজবো বলতো? রাইসা ক্লাস থেকে বের হয়ে এক প্রকার দৌড়ে নিচের ক্লাসের দিকে যেতে থাকে। দৌড় দিয়েই সানিয়া আর রিহার সামনে পড়ে। এই, তুই কোথায় ছিলি? হাও হয়ে গিয়েছিলি নাকি? হ্যাঁ সেই তো, আমিও ভাবলাম আমাদের মাঝখান থেকে তোকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি। হ্যাঁ সেটাই তো করেছে। কি? তোকে কেউ কিডন্যাপ করেছে, আবার এনেও দিয়ে গেছে? বলি, তুই তো পাগল হয়েছিস, এবার আমাদেরও পাগল করে ছাড়বি। আরে রাখ না। আচ্ছা তিশানকে চিনিস? রাইসার এমন প্রশ্নে সানিয়া রিহা দুইজনই অবাক হয়ে যায়। তিশান? তিশান আবার কে?
জানিস না তাই না? হ্যাঁ, আমিও তো জানি না তিশানকে। রাইসা, তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? আরে না, সত্যিই বলছি, আমিও তো চিনি না তিশানকে। হয়েছে, এবার তোর এইসব কথা বন্ধ করে ক্লাসে চল। ক্লাস বোধহয় শুরু হয়ে গেছে। হ্যাঁ চল। সানিয়া আর রিহা রাইসাকে নিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসের সবাই যার যার মতো মন দিলেও রাইসার মন পড়ে আছে রাফির বলা কথাগুলোতে। কে এই তিশান? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওফ, আমি তো পাগল হয়ে যাব এত টেনশনে। ক্লাস শেষে রাইসা একা একাই বের হয়ে আসে। সানিয়া আর রিহা পেছন পেছন দৌড়ে বের হয়। রাইসা, ফেলে রেখেই চলে যাচ্ছিস কেন? ও, ভার্সিটিতে উঠতে না উঠতেই পাল্টে ফেললি? কি পাল্টে ফেললাম? বুঝতে পারছিস না কি আমাদের? তোদের পাল্টাবো? পাগল হলে নাকি? তাহলে এভাবে ফেলে রেখে নিজে নিজেই চলে যাচ্ছিলি কেন? সরি রে, আসলে মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, তাই ভুল হয়ে গেছে। ওকে, এখন কি বাসে চলে যাবি? হ্যাঁ তো। না মানে কিছুক্ষণ থাকবি না? না। রাইসা, তুই কি কোনো কারণে আপসেট? আরে না, আমি একদম ঠিক আছি। দেখ, আমাদের বলতে পারিস, আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? হেল্পও তো করতে পারি, বলেই দেখ না। সানিয়া আর রিহা জোর করায় রাইসা রাফির বলা সব কথা বলে দেয়। রিহা সানিয়া দুইজনই অবাক হয়ে যায়। তিশান মানে? রাফি ভাইয়া কি ভাবছে? তোর বয়ফ্রেন্ড আছে যার নাম তিশান? হ্যাঁ। কি বলিস? আমরা তো জানি তোর কোনো বয়ফ্রেন্ড নেই, ইভেন তুই কোনো রিলেশনও করিসনি। তাহলে তিশান আসলো কোথা থেকে? তুই কোনো দিনও আমাদের কাছ থেকে কিছু লুকাসনি, আমরা নিশ্চয়ই জানতাম। আমার কি মনে হয় জানিস, রাফি ভাইয়াকে কেউ তোর নামে উল্টাপুল্টা বুঝিয়েছে, এই জন্যই রাফি ভাইয়া তোকে ভুল বুঝছে। হোয়াট? ওই ছেলে আমাকে ভুল বুঝলো বা ঠিক বুঝলো তাতে আমার কি যায় আসে? আমার একটাই কথা, তিশান কে? আমি কোনোদিন রিলেশন করিনি, তাহলে উনি কেন এসব বলছে? আমি এত বড় মিথ্যা মেনে নিব কেন? তার জন্য তো ভাইয়াকে সবটা বলতে হবে, তাই না? না বললে তো ভাইয়া ওই মিথ্যাটাকে সত্যি মনে করবে। রাইসা, তুই মন খারাপ করিস না। দেখ, আমার কি মনে হয় জানিস? কেউ হয়তো তোকে আর ভাইয়াকে নিয়ে জেলাস ফিল করছে। এত স্মার্ট একটা ছেলে তোর পিছনে পড়ে আছে, অথচ তুই পাত্তাও দিচ্ছিস না। তাই কেউ তোর নামে বাজে কথা বলেছে ভাইয়াকে। তুই চিন্তা করিস না, আমি নিজে ভাইয়ার সাথে কথা বলবো। আমি ভাইয়াকে সবটা বুঝিয়ে বলবো। আজব, ওকে কি বলবি তুই? ওকে কেন বোঝাতে যাবি? কে ও? আমি শুধু জিজ্ঞেস করব, আমার সম্পর্কে এত খারাপ কথা বলার সাহস হলো কি করে? হ্যাঁ, তুই বরং বাড়ি যা, গিয়ে রেস্ট কর, তোর এমনিতেই মাথা গরম। বাড়ি যা। রাইসা, সানিয়া আর রিহা বেরিয়ে যায়। রাইসাকে এক রিকশায় উঠিয়ে দিয়ে সানিয়া আর রিহা অন্য রিকশায় উঠে যায়। এদিকে কিছুক্ষণ পরে রাফি পুরো ক্যাম্পাস খুঁজতে শুরু করে, কিন্তু রাইসাকে কোথাও দেখতে পায় না। রাফি কালকের মতো গেটের বাইরে এসে ফুচকাওয়ালার কাছে যায়, কিন্তু সেখানেও রাইসাকে দেখতে পায় না। রাফির প্রচন্ড রাগ হয় রাইসার উপর। এই মেয়েটার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি। এত সাহস হয় কি করে ওর? কালকে এত করে বলার পরও আজ চলে গেল। বারবার বলেছিলাম আমি পৌঁছে দিব, আমার জন্য ওয়েট না করেই চলে গেছে। নিশ্চয়ই ওর তিশান ওকে পৌঁছে দিবে, তাই চলে গেছে। আজ যদি ওকে রাস্তায় পাই না, জ্যান্ত পুঁতে দিব। বেয়াদ্দব মেয়ে। রাফি রেগে হনহন করে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দেয়। এই লোকটা আসলেই বাজে, না জেনেই আমাকে এতগুলো কথা শুনিয়েছে। আর কোনোদিনও ওনার সামনেও যাব না, ফালতু লোক কোথাকার।
বাসার সামনে এসে রাইসা রিক্সা থেকে নেমে অবাক হয়ে যায়। রাফি রাইসার বাসার সামনে দুহাত বুকে গুজে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাফিকে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে সে। রাফির কথাগুলো মনে পড়তেই রাইসার রাগ ওঠে। রাইসা রাফিকে উপেক্ষা করে বাসায় ঢুকে পড়ে। রাফিকে কিছু বলার সুযোগ দেয়নি, এমনকি নিজেও কিছু বলেনি। রাফি রাইসার কাজে আরো রেগে যায়। এখন তো আমাকে এড়িয়ে যাবেই। তোমার তিশানকে পেয়েছো না? ইচ্ছে করছে তোমাকে আর তোমার ভালোবাসার তিশান দুজনকেই উপরে পাঠিয়ে দেই। রাইসা বাসায় এসেই নিজের রুমে চলে যায়। জেরিন বিষয়টা খেয়াল করেই বুঝতে পারে রাইসার কিছু একটা হয়েছে। নিশ্চয়ই আমার হিরো কিছু একটা বলেছে আপিকে, না হলে তো আপি এতটা চুপচাপ কোনোদিন থাকেনি। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে। রাফি বাসায় এসে ফোন হাতে নিতেই দেখে জেরিনের মেসেজ। যেহেতু কাল জেরিন নাম্বারটা দিয়েছিল আর রাফির সাথে কথাও হয়েছে, তাই জেরিনের নাম্বারটা চিনতে রাফির বেশি একটা সমস্যা হয়নি। অনিচ্ছা সত্ত্বেও রাফি মেসেজটা ওপেন করে। জেরিন রাফিকে দেখা করতে বলে সাথে একটা কফি শপের নামও পাঠায়। রাফি খানিকটা বিরক্ত বোধ করে, তাও রাফি ভাবে হয়তো দেখা করলে তিশানের বিষয়ে কিছু জানা যাবে। রাফি রাজি হয়ে যায়, সাথে জেরিনকে একটা মেসেজ পাঠায়। ওকে, আসবো। মেসেজটা পাঠিয়ে রাফি ফোন অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পরে রাফির মা আসে। তুই ফ্রেশও হলি না, খেতেও আসছিস না, কি হলো তোর? কিছু না মা, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। দেখ, তুই না আসলে যে তোর বাবা কতটা রেগে যাবে তুই ভালো করেই জানিস, তাই বলছি ফ্রেশ হয়ে খেতে আয়। রাফির ইচ্ছে নেই খেতে যাওয়ার, তাও ওর বাবার রাগ না দেখতেই ফ্রেশ হয়ে খেতে যায়। খাবার টেবিলে রূপসা আর রাফির বাবা বসে একসাথে গল্প করছে। ভাইয়া এনেছো? কি? তাই বুঝি, আনোনি তাই তো? তোমার আজ দুপুরের খাওয়া বন্ধ। হঠাৎ রাফির মনে পড়ে রূপসা তো আইসক্রিম চেয়েছিল। রাফি কোনো রকমে রূপসাকে শান্ত করাতে চাইছে। দেখ রূপ, আমার না একটুও খেয়াল ছিল না, তবে বিকেলে পেয়ে যাবি। প্রমিস? পাক্কা প্রমিস। দুই ভাই বোনের গল্প করা শেষ হলে এবার তাহলে খাওয়া শুরু করো। হ্যাঁ মা। খাওয়া শেষ হলে রাফি নিজের রুমে চলে যায়। রুমে এসে বিছানায় শুয়ে রাফি ফোনটা হাতে নিতেই দেখে প্রণয়ের ফোন। হ্যাঁ বলো। কি রে, তুই কোন গ্রহে আছিস? মঙ্গল গ্রহে। কেন? আজ তো ভার্সিটিতেও গেলাম না, একবারও দেখা করলি না। বাহ, ভাবিকা পাওয়া মাত্রই আমরা আউট, তাই তো? ফাজলামি করিস না তো, কিছু বললে বল। কিছু হয়েছে দোস্ত? তুই এমন ভাবে কথা বলছিস হঠাৎ? না, কিছুই হয়নি। দেখ, আমাকে না বললে যে তোর রাতে ঘুম হয় না সেটা আমি ভালো করে জানি। সো ন্যাকামি না করে বল কি হয়েছে। আরে বললাম না কিছু হয়নি। ওকে, না বলতে চাইলে বলিস না, অ্যাজ ইউর উইশ। কাল ভার্সিটিতে যাবি? হ্যাঁ যাব। ওকে, কাল কথা হবে। নাও বাই। রাফি ফোনটা কেটে দেয়। এদিকে জেরিন অনেক সাজুগুজু করছে নিজের রুমে। রাইসা জেরিনের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় জেরিনকে সাজতে দেখে দাঁড়িয়ে যায়। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আপি, আসলে একটা কাজ আছে, তাই যেতে হবে। আমাকে তো বললি না, তুই একা যাবি? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি যেতে পারবো। তাছাড়া আমি এখন রাস্তা অনেকটাই চিনে নিয়েছি, অনেকদিন তো থাকছি এখানে, এখানকার রাস্তাঘাট সম্পর্কে অনেকটা ধারণা জন্মেছে। রাইসা মনে মনে ভাবে জেরিনের হঠাৎ এত পরিবর্তন। ও তো কোনোদিন আমাকে ছাড়া কোথাও যায়নি, আজ একা একা চলে যাচ্ছে। আমাকে তো একবার জানাতে পারতো। কে হলো আপি, কিছু ভাবছো? হ্যাঁ। কই না, কিছু ভাবছি না তো। আচ্ছা, সাবধানে যাস। আর কিছু প্রয়োজন হলে আমায় বল, আমি দিয়ে যাই। না আপি, কিচ্ছু লাগবে না আমার।
তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো। ঠিক আছে, সমস্যা হলে ফোন করিস, কেমন? ওকে আপি। এটা বলেই জেরিন বেরিয়ে যায়। জেরিন রিক্সা নিয়ে চলে যায়। রাইসা জানালা দিয়ে দেখে, কিছুটা অবাক হয়। কি ব্যাপার, জেরিন রিক্সা করে গেল? একা একা বেরিয়েছে, ড্রাইভারকে বললেই তো পারতো, ওকে পৌঁছে দিত। মেয়েটা কি যে করে না মাঝে মাঝে। জেরিন কফি শপে এসে প্রায় 30 মিনিট বসে আছে। এই 30 মিনিট জেরিনের 30 বার রাফিকে ফোন দিতে ইচ্ছে করছিল। বেচারির যেন তর সইছে না। কিন্তু রাফি যে কতটা রাগী তা জেরিনও আন্দাজ করতে পেরেছে। রাফিকে ফোন দিলেও ও নিশ্চয়ই রেগে যাবে, তাই আর ফোন দেওয়ার সাহস হয়নি। কিন্তু অনেকক্ষণ পরও রাফিকে আসতে না দেখে জেরিন ফোন করে। ফোনের রিংটোনে ঘুম ভাঙে রাফির। মোবাইলের স্ক্রিনে জেরিনের নাম্বারটা দেখতে পায়। পাশে ঘড়িতে তাকাতেই দেখে 5টা বাজে। প্রণয়ের সাথে কথা বলে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিল। কখন যে ঘুমিয়ে গেছে। জেরিনের সাথে বিকেল 4টেই দেখা করার কথা ছিল। এখন বাজে 5টা। নিশ্চয়ই মেয়েটা এতক্ষণ ওয়েট করেছিল, কিন্তু তাতে রাফির বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রাফি ধীরে সুস্থে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। পথে জেরিন আরো অনেকবারই ফোন দেয় রাফিকে, কিন্তু রাফি কল রিসিভ করেনি। 20 মিনিট পর রাফি কফি শপে পৌঁছয়। তখন প্রায় 6টা বাজতে চলল। জেরিন প্রচন্ড রকমের বিরক্ত হয়ে যায়, তাও মুখে প্রকাশ করেনি। রাফির সাথে হাসি মুখেই কথা বলা শুরু করে। বলো কি বলবে? হ্যাঁ অবশ্যই, কফি অর্ডার করি আগে। তুমি চাইলে তোমার জন্য করো, আমাকে কি বলবে সেটা বলে ফেলো, আমার তাড়া আছে। জেরিন রাফির কথায় রেগে যায়। অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে। দেখুন, এটা কেমন দেখায় না? আপনি বসুন না, দুজনের জন্যই অর্ডার করি। কফি শেষ হতে হতেই সব বলবো, ওকে? রাফি কিছুটা বিরক্ত ফিল করলেও রাজি হয়ে যায়। জেরিন দুজনের জন্য 2টা কফি অর্ডার করে। আচ্ছা, আপনার নামটা নিশ্চয়ই জানতে পারি? আসলে এখানে তো আপনার নামটাই জানা হলো না, তাই আর কি। আমার নাম জিজ্ঞেস করার জন্য ডেকেছো? না, তা কেন হতে যাবে? আপনি বলতে না চাইলে থাক। রাফি ওয়াহিদ। বাহ, সুন্দর নাম তো। আমার নাম জিজ্ঞেস করলেন না যে? আমি তোমার সাথে এখানে প্রেম আলাপ করতে আসিনি। ড্যাম ইট। জেরিন রাফির ধমক শুনে ভয় পেয়ে যায়। এর মধ্যেই অর্ডার করা কফি চলে আসে। জেরিন একটা কফি রাফির দিকে এগিয়ে দেয়, আর একটা নিচে নেয়। আসলে আপনাকে যে কারণে রেখেছিলাম, আপনাকে তো কাল তিশান ভাইয়ের ব্যাপারে সব বললাম। তো কি ডিসিশন নিলেন? কিসের ডিসিশন? আই মিন, আপি তো বয়ফ্রেন্ড আছে, তো আপির পিছু পড়ে থাকাটা কেমন দেখায় না, তাই আর কি। আচ্ছা, রাইসার যে বয়ফ্রেন্ড আছে সেটা তুমি জানো কিভাবে? আমি জানবো না তো কে জানবে? আপি আমার কাছে সবকিছু শেয়ার করে। আর তিশান ভাইয়া যখন আপিকে প্রপোজ করেছিল, ফার্স্ট আপি আমাকে দেখিয়েছিল। আমি বলেছিলাম ছেলেটা দেখতে মন্দ না, ব্যাস আপিও হ্যাঁ বলে দিল। তোমার আপু তোমার কথায় উঠে বসে নাকি? এত বড় একটা ডিসিশন তোমাকে জিজ্ঞেস করেই নিয়ে নিল। হতেও তো পারে ছেলেটা ভালো না, বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রাইসাকে প্রপোজ করেছে। না না, তা হবে না, কারণ তিশান ভাইয়াকে আমি অনেক ভালো করেই চিনি। তাছাড়া ভাইয়ার সাথে অনেক কথা বলতাম, ইভেন এখনো বলি। জানেন, আপি আর ভাইয়া ঝগড়া করলে তো আমি সমাধান করে দেই। ও রিয়েলি? হ্যাঁ, আপি ভাইয়াকে এতটাই ভালোবাসে, আপি অন্য কারোর সাথে বিয়ের কথাটাও সহ্য করতে পারে না। আপি তো বলেই দিয়েছে বিয়ে করলে তিশান ভাই কি করবে। আচ্ছা, তিশানের বাড়ির অ্যাড্রেসটা দাও তো। ইয়ে মানে ভাইয়ার বাসায় কোথা তা তো আমি জানি না। বাসা কোথায় জানো না, অথচ তোমার বোনকে রিলেশনে রাজি হতে বলে দিয়েছো। আচ্ছা, কোনো ব্যাপার না, ওর ফোন নাম্বারটা নিশ্চয়ই আছে তোমার কাছে। ফোন নাম্বারটা দাও।
রাফির কথা শুনে জেরিন বিষম খেয়ে যায়। আসলে ফোন নাম্বার ছিল কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। ও আচ্ছা, রাইসার নাম্বার আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। ওকে ফাইন, রাইসাকে কল দাও অ্যান্ড ফোনটা লাউড দিয়ে কথা বলবে। ওকে? কি বলবো? বলবে যে তোমার কাছ থেকে তিশানের নাম্বারটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, এখনই যেন তিশানের নাম্বারটা তোমাকে সেন্ড করে। জেরিন এবার জোরে জোরে কাঁদতে থাকে। রাফির কথা শুনে ভয়ে জেরিনের হাত পা কাঁপছে। রাফি কি সত্যিটা জেনে গেল? আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। ওকে গুড, দেন আমার কাজ করো, জলদি ফোন নাম্বারটা নাও। আসলে হয়েছে কি, আমার ফোনে ব্যালেন্স শেষ তাই। ওহ ওকে, তাহলে অন্য একদিন নিয়ে নিব। আজ তাহলে উঠি? হ্যাঁ শিওর। রাফি কফির বিল মিটিয়ে দিয়ে জেরিনকে বাই বলে চলে যায়। জেরিন রিক্সা করে বাড়ি চলে যায় আর রাফি বাইকে করে। বাসায় এসে রাফি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, আমার সন্দেহটাই যদি সত্যি হয় তাহলে তুমি পার পাবে না, এর মাসুল দিতে হবে তোমাকে। এদিকে জেরিন বাসায় এসে ভাবতে থাকে কি করবে, কোথা থেকে নাম্বার জোগাড় করবে, আর তিশার নামের কাউকে পাবেই বা কি করে। হাজারো চিন্তা জেরিনের মাথায়। জেরিন রুমে গিয়ে সোজা দরজা বন্ধ করে ভাবতে থাকে কি করা যায়। জেরিন ওর বান্ধবীদের কাছে ফোন দিয়ে সব বলে। সবারই একটা কথা, তারা এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। হঠাৎ জেরিনের মাথায় আসে হিয়ার কথা। হিয়া দেশেই থাকে। হিয়ার সাথে জেরিনের পরিচয় হয় ফেসবুকে। যদিও ওরা ফেসবুক ফ্রেন্ড, তাও অনেক ক্লোজ। জেরিন হিয়ার ফোন নাম্বার বের করে হিয়াকে কল করে। কয়েকবার রিং হতেই হিয়া কলটা রিসিভ করে। হ্যালো, আমার কথা মনে আছে নাকি তোর? বেবি, মনে আসছে নিশ্চয়ই, না হলে কি ফোন দিতাম বলো? হ্যাঁ, তা ভালো করেই জানি। এখন বল, কেমন আছিস? কেমন দিন কাটছে এই বাংলাদেশে? ভালো না রে, অনেক বড় একটা সমস্যায় পড়েছি। বলিস কি, দেশে আসতে না আসতেই সমস্যা? তা কি সমস্যা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, তোর কাছে তো হেল্প চাইবো বলেই তো ফোন করা। হ্যাঁ বল, আমি যতটা পারি তোকে হেল্প করব। জেরিন হিয়াকে রাফির ব্যাপারে সব বলে। বুঝলাম, তুই ছেলেটাকে চাস, কিন্তু সে কি চায় তোকে? আই মিন, তোকে ভালোবাসে নাকি অন্য কেউ আছে তার? হ্যাঁ আছে। তাহলে তো আর কথাই নেই, যেহেতু আর গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড না, ও আমার আপ্পিকে বোধহয় ভালোবাসে, কিন্তু আপি ওকে একসেপ্ট করছে না। ইভেন অনেকবার আপিকে বলেছে, ও তাও আপি রাজি হয়নি। হ্যাঁ তো একসেপ্ট করেনি, কি হয়েছে, করে নেবে। কিন্তু আমি তো তা চাই না। আমি চাই একসেপ্ট করার আগে জানো রাফি আফিকে ভুল বুঝে। মানে কি বলছিস তুই? তুই কি চাস না তোর আপির রিলেশনটা হোক? আমি ওকে ভালোবাসি আর আমি চাইবো ওর সাথে অন্য কারো রিলেশন হোক। আর ইউ ক্রেজি? তুই আসলে কি করতে চাইছিস বলতো? দেখ, একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। আপনি যেহেতু রাফিকে একসেপ্ট করছে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদিও সত্যিটা হলো কোনো কারণ নেই, কিন্তু আমি রাফিকে বলেছি যে আপি তিশান নামের একজনের সাথে রিলেশন আছে। ইভেন রাফি সেটা বিশ্বাসও করে নিয়েছে। সে ভাবছে আপি সত্যি তিশানের সাথে রিলেশন আছে, তাই আপি ওকে একসেপ্ট করছে না। তারপর রাফি আমার কাছে ওই তিশানের অ্যাড্রেস আর ফোন নাম্বার চাইছে। এখন প্রবলেম হলো, আমি তো এই নামের কাউকে চিনিই না, তাহলে এই সব কিভাবে জোগাড় করব? তাছাড়া এখানকার কারোর সাথে আমার তেমন কোনো যোগাযোগ হয় না। এখন তুই পারিস আমাকে হেল্প করতে। তোর কোনো ছেলে বয়ফ্রেন্ড থাকলে ম্যানেজ করে দে না প্লিজ, যেভাবে হোক। তিশার নামের কাউকে আমার চাই। তুই কি পাগল হয়েছিস? তুই না বলেছিস রাইসা আপি আর তোর বাবা মা তোকে নিজের করে দেখে? তাহলে ওইসব কেন করতে চাইছিস? তাছাড়া এটা তো অন্যায়।
হ্যাঁ মানছি, ওরা আমাকে অনেক ভালোবাসে। তাই বলি কি আমি যাকে ভালোবেসে ফেলেছি তাকে হারাতে দিব? আর রইল অন্যায়ের কথা, ন্যায় অন্যায় বিবেচনা করার টাইম নেই আমার। সত্যি বলছি, আমার রাফিকে চাই চাই। তুই আমার এইটুকু সাহায্য কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই করিস, আমি ম্যানেজ করব। অনেক অনেক ধন্যবাদ ডিয়ার। আর হ্যাঁ, একটা কথা, টাকা নিয়ে বলবি টেনশন না করতে। যত টাকা চাই আমি দিব, সমস্যা নাই। ওকে, ম্যানেজ করে আমি তোকে জানাবো। ওকে বাই। বাই। চেরিন ফোনটা কেটে দিয়ে খুশিতে মোবাইলটাকে একটা চুম্মা দেয়। এখন কিভাবে বিশ্বাস না করে থাকতে পারো আমিও দেখে নেব মিস্টার রাফি। আপিকে অবিশ্বাস করা ছাড়া তোমার কাছে কোনো রাস্তাই নেই। বিকেলে রাইসা ঘুম থেকে উঠে ছাদে চলে আসে। অনেকক্ষণ ছাদের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ নিচে তাকাতেই দেখে গাড়ি করে কেউ রাইসাদের বাসায় এসেছে। মানুষ দুজনকে দেখে রাইসার চোখ আটকে যায়। রাইসা এক দৌড়ে নিচে নেমে আসে। দরজা খুলেই ফুপি বলে জড়িয়ে ধরে। রাইসার ফুপি আর ফুপা মানে চেরিনের মা বাবা এসেছে। চেরিনও দৌড়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মুনিরা? ভালো আছি। দেখলে তোমাকে পেয়ে আমার দুই মেয়ে আমাকেই ভুলে গেছে। তোমাকে ভুলবো? অসম্ভব। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, পাগনি বুড়ি। তো জেরিন মামুনি কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? একদম না আব্বু, আমি অলওয়েজ ফাইন। আপা, অনেক গল্প হয়েছে, এবার তো ভেতরে এসে বসুন। ভাইজান, ভেতরে আসুন। চেরিনের বাবা মা ভিতরে এসে বসে। ফুপি, তোমরা আসবে আমাকে কেউ বলনি কেন? আমারও তো একই প্রশ্ন। আমি না করেছি ভাবিকে তোদের যেন না জানাই। কেমন লাগলো সারপ্রাইজ? সে আর বলতে হয়? পথে কোনো সমস্যা হয়নি তো তোদের? না ভাই, একদম না। রাইসা, তুমি তোমার ফুপা ফুপিকে রুমে নিয়ে যাও, কিছুক্ষণ রেস্ট করুক, অনেক জার্নি করেছে। চলো ফুপি। এত ব্যস্ত হবেন না, তাছাড়া এই বাড়িতে কি আমি নতুন নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নেই, বুঝলেন? রাইসা একটা রুম খুলে দেয়। ফুপি তুমি রেস্ট করো, কোনো সমস্যা হলে আমাকে ডেকো কেমন? আমি পাশের রুমেই আছি। ঠিক আছে আম্মুনি। মা, ভাইয়া আসেনি কেন? তুই তো জানিস তোর ভাইয়া কেমন, যা বলে তাই করে। বলেছে ওর একটা কাজ আছে, আসতে পারবে না। এত বার করে বলার পরও আসলো না, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত। ও, ভাইয়া আসলেও তো আরো ভালো হতো। মন খারাপ করে না, কাজ শেষ হলে আমি বলবো চলে আসতে। ফুপি এবার কিন্তু তাড়াতাড়ি চলে যেতে দিব না, বলে দিলাম। এবার 4 মাস থাকবো। খুশি তো? অনেক খুশি। আচ্ছা তোমরা রেস্ট নাও কেমন? রাইসা আর চেরিন চলে আসে। চেরিন নিজের রুমে চলে যায়। তার বাবা মা আসাতে এতটাও খুশি হয়নি। দূর, মা বাবা আসার এখনই সময় হলো? কিছুদিন পর তো আসতে পারতো। যদি আমার প্ল্যানটা জানতে পেরে যায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে। উফ, এত টেনশন আর ভালো লাগছে না। যা করার সাবধানে করতে হবে। চেরিন ফোনটা হাতে নিতেই দেখে হিয়ার মিসড কল। ওর মা বাবার সাথে কথা বলার সময় হয়তো ফোন দিয়েছে, তাই রিসিভ করা হয়নি। জেরিন তাড়াতাড়ি করে হিয়ার কল ব্যাক করে। কি রে, কোথায় ছিলি? ফোনে পেলাম না যে। মা বাবা এসেছে, তাই কথা বলছিলাম। বলিস কি, খুশির খবর তো? দূর, খুশি না চাই। এখন আমি আর নিজের প্ল্যানের মতো কাজ করতে পারবো না। যদি মা বাবা জানতে পারে তো আমাকে মেরেই ফেলবে। তাহলে কি সব ক্যান্সেল? আরে না, তুই ম্যানেজ করতে পেরেছিস তো? দেখ, আমার কোনো ফ্রেন্ড রাজি হয়নি। উপায় না পেয়ে আমার বয়ফ্রেন্ড কি বললাম, জানিস তো বেচারা আমি যা বলি তাই করে। তো ওকে সবটা বললাম। প্রথমে রাজি না হলেও আমার জন্য রাজি হয়েই যায়। আরে নো প্রবলেম, তোর বয়ফ্রেন্ড হোক বা বড়ি হোক, আমি তো নিয়ে নিচ্ছি না, শুধু অ্যাক্টিং করবে ব্যাস। ওকে, আমি ওর ফোন নাম্বার দিচ্ছি, সাথে অ্যাড্রেসও। এই শোন শোন, ওর বাবা মা এখানে থাকে না, ওইখানে থেকেই পড়াশোনা করছে, বুঝেছিস? ওহ ওকে। আমি তোকে মেসেজ করে দিচ্ছি। হিয়া ফোনটা কেটে দেয়। চেরিনের খুশি আর দেখে কে?
জেরিন তো পারলে ড্যান্স করে। রাতে সবাই একসাথে খেতে বসে। জেরিন আর রাইসার খাওয়া শেষ হলে ওরা রুমে চলে যায়, আর বাকিরা ড্রয়িং রুমেই বসে কথা বলে। এদিকে জেরিন নিজের রুমে এসে ভালো করে দরজাটা আটকে দেয়। খাটে বসে মোবাইলটা হাতে নিয়ে রাফিকে কল করে। দুবার কল দেওয়ার পরও রাফি কল রিসিভ করেনি। হলোটা কি? ফোন তুলছে না কেন? আরেকবার দিয়ে দেখি। ভাবতে ভাবতেই জেরিন আবার রাফিকে কল করে। এবার রাফি সাথে সাথেই ফোনটা রিসিভ করে নেয়। হ্যাঁ বলো। তিশান ভাইয়ার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা পেয়েছি। ওকে, মেসেজ করে দাও। ওকে। রাফি ফোন কেটে দিতেই জেরিন নাম্বার আর অ্যাড্রেসটা পাঠিয়ে দেয়। রাফি নাম্বারটা পেয়ে সাথে সাথেই নাম্বারে ফোন দেয়। হ্যালো, কে? আমি কে সেটা পরে জানতে পারবে। তুমি নিশ্চয়ই তিশান? হ্যাঁ। গুড। ফ্রি আছো আজ? হ্যাঁ আছি, কিন্তু কেন? মিট করব তাই। কিন্তু আমি আপনার সাথে মিট করব কেন? এতে তোমারই ভালো হবে। ওকে, কোথায় আসবো বলুন? রাফি তিশানকে একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দেয় আর বলে আগামীকাল সকাল 9টায় চলে আসতে। পরের দিন জেরিন আজ খুব খুশি, নিশ্চয়ই তার মনের মতো কিছু ঘটবে আজ। রাইসা রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। গেটে ঢুকতেই কেউ রাইসার হাত চেপে ধরে। রাইসা তাকিয়ে দেখে রাফি। হাত ধরলেন কেন? ও, আমি ধরলেই যত সমস্যা। আর তিশান ধরলে বুঝি খুব ভালো লাগে তোমার? বাজে কথা কম বলুন। কে তিশান? আমি কোনো তিশানকে চিনি না। আর কতবার বলবো বলুন তো? এইসব নাটক করতে হবে না। আর তোমার তিশান আসছে, তখন সামনাসামনি না হয় বলে দিও তুমি ওকে চিনো না। রাইসা এবার বেশ চিন্তায় পড়ে যায়। কি হচ্ছে এসব? কে তিশান, যাকে আমি চিনি না, নামও জানি না? সে সামনে আসলেই বা কি, না আসলেই বা কি? আজও রাফি রাইসার হাত আগের মতোই চেপে ধরে আছে। গেটের সামনে কেউ এসে অনেকক্ষণ ধরেই কাউকে খুঁজছে। ফোনটা হাতে নিয়ে কল দিতেই রাফির ফোন বেজে ওঠে। চলে এসেছো? হ্যাঁ, আমি তো ভার্সিটির গেটের সামনেই আছি। আপনি কোথায়? রাফি গেটের সামনে তাকাতেই একটা ছেলেকে দেখতে পায়। কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি রাইসার হাতটা ধরে রেখেই ছেলেটার কাছে যায়। হ্যালো, তিশান। ও হো, হাই, আপনি রাফি? তা কেন ডেকেছেন? এভাবে রাস্তায় কথা না বলে আমার মনে হয় কোনো কফি শপ বা রেস্টুরেন্টে গিয়ে কথা বলা যাক। অ্যাজ ইউর উইশ। রাইসার মাথায় কিছুই ঢুকছে না। কে এই ছেলে? সে তো স্বপ্নেও এই ছেলেকে দেখেনি, বাস্তবে দূরে থাক। রাফি রাইসার হাতটা আগের মতোই ধরে আছে। রাফি, রাইসা আর তিশান একটা কফি শপে যায়। তা তিশান, তুমি কোন বর্ষে? জি, আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ও, গুড। তিশান রাফিকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ রাফির চোখগুলো ভয়ঙ্কর রকমের হয়ে আছে। তাছাড়া রাফি ওর সিনিয়র। আচ্ছা, আপনার সাথে উনি কে? নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড। এবার রাইসা বড়সড় শখ খেলেও রাফি যেন একদমই স্বাভাবিক আছে। রাইসা রাফির দিকে তাকিয়ে দেখে রাফির কোনো রিয়াকশন নেই। এটা কিভাবে সম্ভব? তিশান নাকি আমার বয়ফ্রেন্ড, অথচ আমি তাকে চিনতাম না। এখন তো দেখছি এই তিশানও আমাকে চেনে না। তাহলে উনি বারবার কেন বলে যাচ্ছেন তিশানের সাথে আমার রিলেশন আছে? ও আল্লাহ, এত কনফিউশন আর ভালো লাগছে না। সে কি? তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিনতে পারছো না? হাউ ফানি। রাফির কথা শুনে তিশান পুরোই হাম্বা বলদ টাইপ হয়ে গেছে। তিশান ভাবছে তার মনে এই রাইসা, এর জন্যেই হিয়া আমাকে রাজি করিয়েছিল। কিন্তু আমিই বা কি করব? আমি তো এই মেয়েকে কখনো দেখিইনি। ওই হিয়ার বাচ্চা হিয়াও তো আমাকে কোনো পিক দেয়নি। এখন কি করি? ধরা তো পড়ে গেলাম। কি হলো মিস্টার তিশান, আপনি এত ঘামছেন কেন? বেশি গরম লাগছে? জি না, মানে আমি ঠিক আছি। আপনি কেন ডেকেছেন বললেন না তো? কত পেয়েছিস?
এই রাফির রাগ দেখে রাইসার হাত পা রীতিমতো কাঁপছে, আর সাজানো তিশান তো ভয়ে চুপসে গেছে। তিশান ভাবছে এখন কি করি, ধরা পড়ে গেলাম। কিন্তু হিয়া তো বলেছে সাকসেস হতে না পারলে আমাকে ব্রেকআপ করে দিবে। ধুর, করলে করুক, আগে নিচে বাঁচি। এই ছেলে যা রাগী, মেরে আমাকে মাটির নিচে পাঠিয়ে দিবে মনে হচ্ছে। বেঁচে থাকলে কত গার্লফ্রেন্ড পাবো। কত টাকা পেয়েছিস বল? রাফির চিৎকার শুনে আশেপাশের সব মানুষ ওদের দিকে তাকায়। রাফির এমন ভয়ঙ্কর রূপ দেখে তিশান সাথে সাথে রাফিকে হাতজোড় করে বলতে থাকে, ভাইয়া আমাকে মাফ করে দিন প্লিজ। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু হিয়া আমাকে ব্রেকআপ করার কথা বলায় রাজি হয়েছিলাম। হিয়াটাকে? আমার গার্লফ্রেন্ড জেরিন নামে ওর ফ্রেন্ড আছে, সেই ওকে বলেছে ওর কোনো ফ্রেন্ডকে তিশান সাজিয়ে দিতে, তাই ও আমাকে দিয়ে এই সব করিয়েছে। আমায় মাফ করে দিন ভাইয়া। ওকে, তুমি যাও। এটা বলেই রাফি রাইসার হাত ধরে হাঁটা শুরু করে। রাফি রাইসাকে নিয়ে ভার্সিটির ছাদে চলে আসে। রাইসা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর এক পাশে রাফি। রাফিকে দেখতে শান্ত মনে হলেও এই মুহূর্তে রাইসার অনেক ভয় করছে, কারণ রাফির এই চুপ থাকার পিছনে কি পরিমাণ রাগ লুকিয়ে আছে তা বোঝার ক্ষমতা হয়তো রাইসার নেই। রাইসার এটা ভেবেই খারাপ লাগছে জেরিন এই কাজটা করেছে, যাকে কিনা নিজের আপন বোনের মতো ভালোবাসতো। রাইসার চোখ বেয়ে দুফোঁটা পানি বেরিয়ে আসে। হঠাৎ রাফি রাইসার কাছে এসে রাইসাকে জড়িয়ে ধরে। আমায় মাফ করে দিও সোনা। সত্যি যখন শুনেছি তুমি রিলেশনে আছো, আমার মাথা ঠিক ছিল না। হ্যাঁ, মানলাম রিলেশন থাকতেই পারে তোমার, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে ছাড়া থাকতেও পারবো না। তাই তোমাকে পাওয়ার ইচ্ছাটা এতটা তীব্র হয়েছে। কে বলেছিল আমি রিলেশন করি? রাফি রাইসাকে হালকা ছেড়ে দিয়ে দাঁড়ায়। তোমার আদরের বোন জেরিন। রাইসা ভাবতেও পারছে না জেরিন এতটা নীচ। আপনিও বিশ্বাস করে নিলেন? আমি বিশ্বাস করলে নিশ্চয়ই এই প্ল্যানটা করতাম না। মানে জেরিনের কথাটা আমি ঠিকঠাকভাবে বিশ্বাস করতে পেরেছিলাম না। আমার প্রথমেই সন্দেহ হয়, কেন জানো? ওই দিন ছাদে ইশারা করে আমি তোমার ফোন নাম্বারটা চেয়েছিলাম। তুমি বাসায় চলে যাওয়ার পর জেরিন নিচে এসে ওর নিজের ফোন নাম্বারটা দেয়। আমি চেয়েছিলাম তোমার নাম্বার, কিন্তু ও মিথ্যা বলে নিজের নাম্বারটা তোমার বলে আমাকে দিয়ে দেয়। আমিও ভেবেছিলাম নাম্বারটা হয়তো তোমারই, কিন্তু ফোন দিয়ে বুঝতে পারি নাম্বারটা জেরিনের। আর তখনই বুঝলাম তোমার এই বোন মিথ্যে বলার জন্য একদিন নিশ্চয়ই নোবেল পাবে। তাই ওর বলা কথাগুলো বিশ্বাস করিনি। তাছাড়া ওর সাথে মিট করার সময় ওর হাবভাব দেখেও আমি বুঝেছি ও মিথ্যা বলছিল। তাহলে আমাকে এত কথা শোনালেন কেন? জান পাখি, সব যদি প্রথমে বলে দিতাম তাহলে বিষয়টা ঝাপসা থাকতো। আমি প্রমাণ ছাড়া কিছু করতে পারি না, তাই তোমাকে কষ্ট দিয়েছি। তাই বলে এরকম বিহেভ? আহারে, কত কষ্ট পাইছে আমার জান পাখিটা। বাই দ্য ওয়ে, তুমি কি আমার প্রেমে পড়ে গেলা নাকি? আমি তো জানতাম তুমি আমাকে সহ্যই করতে পারো না। এখন তো দেখছি সামথিং সামথিং বয়ে গেছে। প্রেমে না পড়লে এত লজ্জা পেতে না, বুঝলে? মুখে না বললেও আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। হয়েছে, এবার চলুন এখান থেকে, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। রাইসা, আমার একটা কথা রাখবে? বলুন। তুমি জেরিনকে কিছুই বলবে না, যা বলার আমিই বলবো। আমি যে সত্যিটা জানতে পেরেছি
তা যেন জেরিন বুঝতে না পারে। কিন্তু কেন? কারণ আছে তাই। বেশি প্রশ্ন করো না। আচ্ছা ঠিক আছে, চলুন এবার। রাইসা চলে যেতে নিলে রাফি রাইসার হাত ধরে কাছে আনে। আবার কি হলো? রাফি কিছু না বলে রাইসার কপালে চুম্মা দেয়। ব্যাস, এবার চলো। রাইসা মুচকি হাসির সাথে রাফিও। ভার্সিটি ছুটির পর রাফি রাইসাকে বাইকে করে বাসায় পৌঁছে দেয়। আজ রাফির সাথে আসতে রাইসার এতটাও অস্বস্তি হয়নি, বরং কিছুটা ভালো লাগছে। রাফি রাইসাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। রাইসা বাসায় ঢুকতেই দেখে জেরিন বসে আছে। জেরিনকে দেখেই বোঝা যাচ্ছে বেচারি অনেক টেনশনে আছে। রাইসাকে দেখেই দৌড়ে রাইসার কাছে আসে। হাই আপি, আজ সারাদিন কেমন কাটলো গো? রাইসা জেরিনের কথায় রেগে যায়। কতটা অসভ্য মেয়ে, নিজেই বিপদে ফেলে নিজেই জিজ্ঞেস করছে আজ সারাদিন কেমন কাটলো। রাইসা রেগে গেলেও তার রাগটা প্রকাশ করে না। ভালোই কাটলো। জেরিনকে আর কিছু বলতে না দিয়েই রাইসার রুমে চলে যায়। যা বাবা, কিছুই তো বুঝলাম না। এমন ভাবে উত্তর দিল যে দোটানায় পড়ে গেলাম, না ভালো না খারাপ। জেরিন কিছুক্ষণ বিড়বিড় করে নিজের রুমে চলে যায়। পিছনে তিশানকে অর্থাৎ হিয়ার বয়ফ্রেন্ডকে ফোন দেয়। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কাজটা হয়েছে তো? আই মিন রাফি বিশ্বাস করেছে তো? জি আপু। ওকে, ধন্যবাদ ভাইয়া। জেরিন ফোনটা কেটে দেয়। এই মুহূর্তে জেরিনের ইচ্ছে করছে নাচতে। তার মানে রাফি সত্যি বিশ্বাস করে নিল তিশার নামের কেউ আপ্পির বয়ফ্রেন্ড। আহারে, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে আমার। এদিকে রাইসা ফ্রেশ হয়ে খেতে চলে যায়। খাওয়া শেষ করে এসে ফোনটা হাতে নিয়ে এফবিতে ঢোকে। অনেক খুঁজে রাফির আইডিটা পেয়ে যায়। অবশ্য রাফি আগে থেকেই রাইসাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। রাইসা কিছু একটা ভেবে অ্যাকসেপ্ট করে। কিছুক্ষণ পরেই রাফির আইডি থেকে মেসেজ আসে। জান পাখি এতদিন আমাকে ঝুলিয়ে রেখে আজ অ্যাকসেপ্ট করার সময় হলো। রাইসা তো অবাক, রাফি জানলো কি করে এটা আমার আইডি? ধুর, কোথায় ভেবেছিলাম রাফিকে একটু পরীক্ষা করব, তা না, বেটা তো সব জেনেই গেল। কি হলো, কথা বলছো না যে? আপনি জানলেন কি করে এটা যে আমার আইডি? ও তাই বলো। তোমার ফ্রেন্ড সানিয়া, ওর আইডিটা পেয়েছিলাম ওর কাছ থেকেই তোমারটা নিলাম। বাই দ্য ওয়ে, তুমি ফেক অ্যাকাউন্ট ইউজ করো কেন? এমনি। ও ওকে, খেয়েছো? আপনি? হ্যাঁ। ফোন নাম্বারটা দাও। কার? আমার বাবার। মানে তোমার কাছে যেহেতু চাইছি, তাহলে নিশ্চয়ই তোমার নাম্বারটাই চাইছি। আচ্ছা দিচ্ছি। রাইসা তার নাম্বারটা রাফিকে দিয়ে দেয়। ওকে, এখন বাই, রেস্ট করো তুমি। আচ্ছা। তারপর রাফি রাইসাকে অনেকগুলো কিস ইমোজি দিয়ে অফলাইনে চলে যায়। রাইসা ফোন রেখে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাইসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি বানাতে চলে যায়। পেছন থেকে জেরিন ডেকে ওঠে। আপি। হ্যাঁ বল। ছাদে যাবে? চল যাই। ওকে আসো, আমি কফি বানিয়ে নিই। তুই যা, আমি বানিয়ে আনছি। জেরিন ছাদে চলে যায় আর রাইসার অনিচ্ছা সত্ত্বেও কফি নিয়ে ছাদে আসে। জেরিনকে একটা মগ দিয়ে আর একটা নিচে রাখে। অনেকক্ষণ দুজন কফি খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ রাইসা নিচে তাকাতেই দেখে রাফি বাইক নিয়ে চলে যাচ্ছে। তার মানে রাফি এখানে এসেছিল, কিন্তু চলেই বা যাচ্ছে কেন? রাইসা চিন্তায় পড়ে যায়। রাতে সবাই একসাথে বসে ডিনার করে নেয়। রাইসা নিজের রুমে চলে আসে। রাইসা ভাবছে রাফিকে কি একটা ফোন দিবে। ভাবতে ভাবতেই কারো ফোন আসে। রাইসা মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখে রাফির নাম্বার। রাইসা ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। ছাদে আসো। কি? কানে কম শুনতে পাও কবে থেকে? কম শুনবো কেন? তাহলে কি বললাম কানে গেল না? না মানে এত রাতে ছাদে গিয়ে কি করব? আমার সাথে প্রেম করবা। ড্যাম ইট। রাইসা রাফির কথা শুনে ভেবাচাকা খেয়ে যায়। ছাদে আপনার সাথে প্রেম করব মানে? তুমি যে বোকা আমি জানতাম, কিন্তু সেই লেভেলের বোকা সেটা তো জানতাম না।
দেখুন, বেশি বলে ফেলছেন কিন্তু। পক পক বন্ধ করে ছাদে আসো। আমি ছাদে আছি অনেকক্ষণ হলো। আপনি আমাদের ছাদে? না, আমার বাসার ছাদে। রাইসা মনে মনে বলে, এই অসভ্য ছেলেটার মুখে মধু দেয় নাই কেন? কথায় কথায় রেগে যায়। আসো ফাস্ট। আচ্ছা ঠিক আছে। রাফি ফোন কেটে দিলে রাইসা চুপি চুপি নিচের রুম থেকে বের হয়ে দেখে সবার দরজা বন্ধ, হয়তো সবাই ঘুমিয়ে গেছে। রাইসা মেইন দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। এত রাতে ছাদে যেতে অবশ্য রাইসার অনেকটা ভয়ও করছে, কিন্তু না গিয়েও উপায় নেই। রাইসা ছাদে আসতেই কেউ রাইসাকে একটানে দেওয়ালের সাথে চেপে ধরে। ভয়ে রাইসার প্রাণ খানা উড়াল দিবে এমন অবস্থা। রাইসা তাকিয়ে দেখে রাফি। আপনি এত রাতে এখানে এলেন কি করে? রাফি রাইসার কথায় কোনো উত্তর না দিয়ে রাইসার ঠোঁটে নিচের ঠোঁট মিলিয়ে দেয়। রাইসা রাফির কাছে বেশ অবাক হয়ে যায়। এমন কিছু করবে রাফি তা ভাবতেও পারেনি। রাইসা রাফিকে ছাড়াতে চেষ্টা করে। রাফি রাইসাকে আরো চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অনেকক্ষণ পর রাফি রাইসাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। সরি জান পাখি। কেন? তোমার পারমিশন ছাড়াই তোমাকে কিস করেছি। আচ্ছা এবার বলুন, এখানে আসলেন কি করে? আর আমাদের ছাদের দরজাটা বন্ধ থাকে তাহলে? আমি তো খোলাই পেলাম, আমি জানতাম না বন্ধ থাকে, তাও এসে খোলা পেয়েছি বলেই তোমাকে কল করলাম। আর বন্ধ থাকলে নিশ্চয়ই আবার বাড়ি ফিরে যেতেন। হুম, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, যেভাবে হোক দেখা করেই যেতাম। বন্ধ থাকলে ফোন করে তোমাকে নিচে ডাকতাম। যদি না আসতাম তো? তোমার ঘরেই চলে যেতাম, কেউ দেখলে দেখতো, আই ডোন্ট কেয়ার। হয়েছে। ইয়াব চান পাখি, সত্যি ভয় পাবো না, কিন্তু আমি এখন এতটাও বোকামি করব না, কারণ আমি চাই না তোমার ওই গুণধর বোন আমাদের ব্যাপারটা জানুক। আচ্ছা জানলে সমস্যাটা কি বলুন তো? ওকে, সারপ্রাইজ দিব। এ আবার কেমন সারপ্রাইজ? সময় হলেই বুঝবে। ওই সময় চলে গেলেন যে? তুমি দেখে নিয়েছো? হ্যাঁ। তোমার সাথে দেখা করতেই এসেছিলাম, দেখলাম তুমি ছাদে আর তোমার সাথে আরো একজন আছে। থাকলে তো জেরিনই থাকতো, তাই চলে গিয়েছিলাম। ও বুঝেছি। আচ্ছা অনেক রাত হয়েছে, এবার বাড়ি যান। পরে যাই। না যান তো, কাল ভার্সিটি আছে আমার। আমারও তো আছে, তাতে কি? আপনার কিছু না, কিন্তু আমার অনেক কিছু। আমি এখন ঘুমাবো, বুঝেছেন? ওকে। এই বলে রাফি রাইসার দিকে একটু এগোতেই রাইসা ভয়ে পিছিয়ে যায়। রাফি রাইসার কানের কাছে ফিসফিসিয়ে বলে, গুড নাইট। এটা বলেই রাইসার কানের নিচে চুমু দেয়। রাইসা কেঁপে ওঠে। গুড নাইট কথাটাও এভাবে বলতে হয়? আজব। রাফি চলে গেলে রাইসাও নিচের রুমে চলে যায়। রাইসা রুমে ঢুকে দরজা বন্ধ করতেই জেরিন নিচের রুম থেকে বেরিয়ে আসে। এত রাতে আপনি কোথায় গিয়েছিল? জেরিন মাথায় হাজারটা চিন্তা নিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে রাইসা ঘুম থেকে উঠে ফোনের রিংটোনের শব্দ শুনে রিসিভ করতেই আর কারো মিষ্টি কণ্ঠ ভেসে আসে। গুড মর্নিং জান পাখি। রাইসা মুচকে হাসে। ভার্সিটিতে আসবে না? হ্যাঁ। ওকে, ফ্রেশ হও। ওকে। ফোন কেটে দিতেই রাইসা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসে। কিরে আজ এত তাড়াতাড়ি? কোনো কাজ আছে? না এমনি, সব সময় তো দেরি করেই যাই, তাই আজ একটু তাড়াতাড়ি যাব। আপি, আমিও আজ তোমার সাথে ভার্সিটি যাব। তুই আবার কবে ভার্সিটিতে ভর্তি হলি? তাও আমাদের ভার্সিটিতে? না মানে এমনি ঘুরতে যাব আর কি। ভার্সিটি নিশ্চয়ই পার্ক নয় যে তুই ঘুরে দেখবি। তাছাড়া আমাদের ভার্সিটিতে বাহিরের কেউ অ্যালাউ করে না। ও আচ্ছা। রাইসা ব্রেকফাস্ট শেষ করে উঠে চলে যায়। রাইসা বাড়ি থেকে বের হয়ে রিক্সা করে ভার্সিটিতে চলে আসে। এত তাড়াতাড়ি এসেও বেচারি ঝামেলায় পড়ল। না সানিয়া আর রিহা এসেছে, না রাফি।
একা একা অস্বস্তি ফিল করছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করতেই দেখে রিহা আর সানিয়া আসছে। ওদের দেখে রাইসার যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণ আসার সময় হলো? আরে বাস, এ আমি কাকে দেখছি? নিশ্চয়ই তোর শ্বশুর বাড়ি কেনা, আমাকেই দেখছিস। সেটাই তো, তুই এত তাড়াতাড়ি? এমনি ভালো লাগছিল না বাসায়, তাই চলে আসলাম। বাহ, উন্নতি হচ্ছে দেখছি। আরে আজব, তাড়াতাড়ি আসলে বুঝি উন্নতি হয়? সে তুমি বুঝবে না খুকি, এবার চলো। চল। রাইসা ওদের সাথে হাঁটছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কেউ বোধহয় আসেনি আজ। আহারে, যার জন্য এত কষ্ট সেই মিসিং। রাইসা ভ্রুকুচকে সানিয়ার দিকে তাকায়, সাথে সাথে সানিয়ার চোখ টিপ মারে। এদিকে রাফি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলে। কোনো রকম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতেই চলে আসে। আজ ভার্সিটিতে যাবে? হ্যাঁ বাবা। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো না, ব্রেকফাস্ট করতে করতেই শুনে ফেলি। থাক না, রাতে বললে হয় না? না, এখন বলবো, সারা দিনও ভেবে নেবে, রাতে আমাকে জানাবে ব্যাস। রাফির বাবার কথা শুনে রাফি কিছুটা অবাক হয়ে যায়। এমন ভাবে কথা বলছে কেন বাবা? কি এমন কথা যে সারাদিন ভাবতে হবে? কি কথা বাবা? আমরা তোমার বিয়ের কথা ভাবছিলাম। দেখতেই পারছো আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তাই দেরি করতে চাইছি না। হোয়াট? বিয়ে? হ্যাঁ, ঠিকই শুনেছো। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না, আর আমার পড়াশোনাও শেষ হয়নি। এটা কোনো সমস্যা না, কিছুদিন পর আমি আর অফিস যেতে পারবো না, তোমাকেই সব সামলাতে হবে। আর হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে, আমার কথার উপর কোনো কথা পছন্দ করি না। রাফি কিছু না বলে উঠে চলে যায়। দিলে তো ছেলেটাকে রাগিয়ে, কিছু খেতেও পারলো না। যাই করুক, আমি রাতে হ্যাঁ কথাটা শুনতে চাই। রাফি ভার্সিটিতে চলে আসে। এসে এদিক ওদিক খুঁজে কিন্তু রাইসাকে কোথাও পায়নি। বোধ হয় ক্লাসে চলে গেছে। ধুর, কতটা দেরি করে ফেললাম আজ। রাফিও ক্লাসে চলে যায়। ছুটির সময় রাফি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাইসাকে দেখতেই মুখে হাসি ফুটে ওঠে। রাইসা কাছে আসতেই বলে, একটু ওয়েটও করতে পারলে না? একটু তো আপনার জন্য 1 ঘন্টা ওয়েট করেছি, বুঝলেন? তার মানে তুমি আজ তাড়াতাড়ি চলে এসেছো? জি। শিট, আমি আজ দেরি করলাম। আগে আসলে তো কত রোম্যান্স করতে পারতাম। কি? কিছু না, চলো বাসায় পৌঁছে দেই। রাইসা রাফির কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছে রাফির মন ভালো না। রাইসা কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে